نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم ما تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن 40 عن عمره فيما أفناه وعن شبابه فيما بلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের বরকতিল্লাহ কোটি শুকরিয়া আজ এই পবিত্র জুমার দিন দুনিয়ার জায়জামে মুক্ত করিয়ে পর্যন্ত সময়ে আল্লাহর মসজিদে কিছুদিন কথাবার্তা বইবেল্লাই শুনিবেল্লাই তৌফিক দান করেছি ইয়েন আল্লাহ তাআলা প্রথম বহুত বড় একটা মেহেরবানি হতাল্লাহ আরা বেয়া কোন আল্লাহ দরবার মধ্যে কারিমতে শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ মাজমুন খুতবা এবং দরুদ শরীফের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুল রসুল ওকা হাদিস পাঠ করা গিয়ে এর আলোকে অল্প সময় কথাবার্তা হইত যে হাদিস করা গিয়ে হাদিস শরীফ মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দেয় হারিয়ে হাসরের ময়দানের মধ্যে হনবান্দা সাইকেল প্রশ্নর উত্তর দিয়ন ছাড়া কদম লড়াই না পারিব যে জিয়মিতে আছে দিয়ে দাম হইব যতক্ষণ পর্যন্ত এই সাইকেল প্রশ্ন উত্তর নদীব দিতে না পারিব অতক্ষণ পর্যন্ত যে জিয়ত আছে ইয়মিতে দিয়ে দাম হইব এই সাইকেল প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হলো যে কি আন উমরিহি ফিমা আফনাহু আল্লাহ পাকে যারাকে হায়াত দান করছে দুনিয়ার যে জীবন দান করছে এই জীবন সম্পর্কে হায়াত সম্পর্কে গোসল করে তোমার একটা হায়াত দিলাম 60-70 বছর 50 বছর 80 বছর যে যেহেতু ভাইয়েরই হায়াত এই যে একটা লম্বা সময় দিলাম এই সময় দিয়ে তোমার দুনিয়া এমনি ফাটাইলাম এই হায়াতিন হাজমিদি পেয়ে গেছে কি তোমার জীবে ফাটাই এবার তাবেদারি মিতে হারাইও নাকি নিজের খেয়াল খুশির মতো নকশা মারার খেয়াল খুশির মতো শয়তানের চাহিদা অনুযায়ী এই হায়াতিন পরিচালনা করছে নির্দেশ মোতাবেক হারাইও হায়াতিন এ সম্পর্কে জিজ্ঞাসা করি আর হায়াতিন বড় মূল্যবান বড় দামি এই হায়াতিন একটা জিনিস হর ব্যক্তির কুদরত নাই যে নিজের বুদ্ধির বলে নিজের জ্ঞানের বলে বাহু বলে নিজের ক্ষমতার জোরে ঠিয়া পুষের জোরে খনিকে চাইলে বাড়াইতে না পারিব কমাইতে না পারিব না হায়াতিন 1 সেকেন্ড 1 মিনিট কেউ বাড়াইতে না পারিব কেউ কমাইতে না পারিব কেউ কিনিতে না পারিব হায়াতের একটা মিনিটের মূল্য খনিকে নিতে পারত না কিনিতে পারত না খনিকে একটা মিনিট একদিন 2 দিন 1 বছর 2 বছর দূর হয়তো একটা মিনিটের মূল্য দিতে পারত এত দামি হায়াত আর আল্লাহ পাকে দান করছি এই হায়াতি খন হাজমিদি পেয়ে গেছে আল্লাহ প্রথম প্রশ্নটা দিন তোমার পুরো হায়াত ঘন্টা পেয়ে গেছে কিন্তু আর নির্দেশনা মোতাবেক তোমার হায়াতি পরিচালনা করছো নাকি শয়তানের নির্দেশনা মান্য না নিজের খেয়াল খুশির মতো চলল খন প্রথমে হারাই হায়াতি হাত তাবেদারি হয়েছ তোমার স্রষ্টা তাবেদারি হয়েছে নাকি অন্য হন মাহলুকের তাবেদারি হয়েছে এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা যাবে তাহলে আমরা তো বোঝন করবো যে আর হায়াতিয়েন আল্লাহ পাক রাখা আমানত রাখি এই হায়াতিয়েন আর আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী পরিচালনা করবে চেষ্টা গ্রহণ করব যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হায়াতিয়েন পরিচালনা করি না পারি তাহলে আর ঠেকে যাই সর্বপ্রথম প্রশ্ন মিলে আটকা হয়েছে হাসরের ময়দানের দিতে যে সর্বপ্রথম প্রশ্ন করে বুঝে তোমার যে পুরো হায়াত যা হায়াত খাই তুই 30 40 50 60 70 80 90 বছর এই হায়াতিন এখন হাজমিদি পেয়ে গেছে তার কি চিন্তা করুন তার হায়াতিন এখন হাজমিদি পেয়ে গেল কি আর রবার সন্তুষ্ট অনুযায়ী পেয়ে করতে পারিস নাকি নপারিলে আপনার তাড়াতাড়ি এসঙ্গ করবে বিগত জীবনে জিন ভুল ভ্রান্তি হয়ে গিয়ে জিন অযথা অবহেলায় নষ্ট হয়ে গিয়ে সময় ইনলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী করি এবং সামনে আগামীতে যেন এইভাবে আর জীবনী আল্লাহ হুকুম নবী তারিখের বাইরে যেন পরিচালনা নয় হারায় এইভাবে আর একটা সচেতন কাম করি তাইলে আল্লাহর কাছে আর কিছুটা কি জবাবদিহির সম্মুখীন হতে আর আল্লাহ আসান
এরপরে মানুষের হায়াতের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো দেখি যৌবন কালিয়া। এর সম্পর্কে যে দ্বিতীয় প্রশ্ন, ওয়ান সাবাবিহি ফিমা বলাহু, তোমার হায়াতের মধ্যে একখান যৌবন নামক একখান স্তর আছিল। হায়াতের তিন ভাগ, শিশুহাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এই যৌবন কালিয়ান বহুত গুরুত্বপূর্ণ সময় মানুষের হায়াতের মধ্যে। এই সময়ের মধ্যে 16-40 পর্যন্ত এই সময়ের মধ্যে মানুষ যেরকম ইচ্ছা সেরকম গড়ে পারে তার জীবনে। কেউ যদি ভালো মানুষ হতে সাথে সে জীবনের ভালো বানাতে পারিব, আর কেউ যদি অমানুষ হতে সাথে ইয়ে হইতে পারিব। কোনো ভারী জিনিস বহন করতে চাইলে ইয়ে পারিব, হালকা জিনিস বহন করতে চাইলে এনে পারিব। জীবনের চাইলে এই যৌবন হালের মধ্যে ত্যাগ এবং সাধনার মাধ্যমে সে দামিও বানাতে পারিব। আর সেই এই যৌবন হালিয়ান অবৈধ কর্মবৃত্তি ব্যয় করিয়ে জীবনীরা ধ্বংস করে ফেলতে। এই জীবন গড়ার মূল সময়ের মধ্যে মানুষের হায়াতের মধ্যে যৌবন হারিয়ে যারা দুনিয়াতে বড় বড় মনীষী অলি বুজুর্গ এরকমভাবে দুনিয়ার দিক দিয়ে হন এবং উপরবী দিক দিয়ে হন, ফরাখালীর দিক দিয়ে হন, ব্যাকুনোর চেষ্টা সাধনা ত্যাগ প্রতিজ্ঞার সময় আছে যৌবন হারিয়ে। যৌবন হারিয়ে যে যত বেশি খবর করছি, যত বেশি মূল্যায়ন করছি, সে পরবর্তী জীবনের মধ্যে তত দামি তত সম্মানী ব্যক্তি। আর যৌবন হারিয়ে যে হদর করিতে না পারে বা যে হাজমিতে অংশগ্রহণ করছি, গুণ হাজমিতে অংশগ্রহণ করছি, চুরি ডাহাতি সন্ত্রাসী রাহাজানি সাদাবাজি মাদক বিভিন্ন রকমের অপকর্ম নিজের জড়াই ফেলি, সে তার পুরো জিন্দগির কলঙ্কিত করে ফেলি। পরবর্তী জীবনের মধ্যে ওই কলঙ্ক বোঝাই বহন গ্রহণ করি। মমতার সময় কলঙ্ক বোঝা লজন করিব। মৃত্যুর পরও মাইসে হল মানুষ মিল্লা আছিল, খারাপ আছিল, সুর আছিল, ডায়ক আছিল, বদমাস আছিল, লুজ্জা আছিল, এই ধরনের মাদক সেবী আছিল, মাদক ব্যবসায়ী আছিল। ইনতাই যে বই কুকীর্তি ইনতাই যে বই নেবে এই যৌবন হারিয়ে না কী গ্রহণ করবো, সদর গ্রহণ করবো। জীবে যৌবন হাজার সদর করে থাকছি, মূল্যায়ন করে থাকছি, সময় মূল্যায়ন করছি, তারপরে যদি জীবন যাই সুফল সেই দুর্নীতি দেখিব এবং পরকালের মধ্যে আসে সুফল। তাহলে আমরা জীবন করার মূল সময়ের মধ্যে যৌবনকাল। তাহলে যৌবনকালের বিশেষ করে যৌবনকালের প্রতিটা মুহূর্ত এভাবে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী ব্যয় করি আমরা চেষ্টা গ্রহণ করিব। কবি হদ্দ দর জওয়ানি তবা করতেন শিবই ফাইগম করি জোয়ান হালাম বৃদ্ধি দিন ধর্ম চিকিৎসার কারণ আল্লাহর হুকুমের বিদ্যমান নিজের রাহের কারণ ইয়ে নবী দেখি কি নবীল স্বভাব ইয়ে থাকছে নবীল। আর যদি অনেকে সাধারণ মানুষ বৃদ্ধি থাকতে দেয় তাহলে বহুত দামি কিন্তু অলির মর্তবা ভাইব নবী হইতে ভাইবে নবদ লাভ ন করে দেরি, কিন্তু অলির মর্তবা ভাইব আল্লাহর খাস ব্যক্তিতে পরিচিত করতে পারি। হয়তো ওয়াক্ত ফিরে ঘুরতে চালে মিশত ফরহেজগার আর বাঘ হলে যেহেতু দুর্বল হয়ে গই বুড়োতে মিতে পৌঁছে যায় গই এতে ফরহেজগার হয়েছে এবার শিকার না করে লাভ মারি এরে হরিণ ফিসি চান ন করে হরিণ তার নির্যাতন ন করে সামনে আই করিলাম কল করে গিয়ে তুইও কত তো মানুষ থেকে ওয়া নামাজ পড়ো না ফাঁস নামাজ পড়ো না দুনিয়ার হামও করো ফাঁকে ফাঁস ভক্ত নামাজ ইনও পড়ো না হল নামাজ পড়ি ভোজন দেরি বুড়ো আলে বড় দেরি আমি জোয়ান হালে আমার ব্যস্ততা ব্যস্তময় জীবন এই সময় যদি টিয়া পয়সা হামায়ের কিছু যদি জোগাড় করে দিতে পারি তাই হতে হইতো এলে হয় টিয়া পয়সা হামায়ের দুনিয়ার উন্নতির ফিকিরিয়া নরবিত কি আর মনে করে এই জীবন হালিয়ান যাই বই আর বল শক্তি বেশি পড়ে যায় বই এর গায়ে আর সুযোগ পাইতাম না। তাহলে এখন নামাজ দোয়া বেঁকে সারি রাত দিন 24 ঘন্টা মেহনত করে দুনিয়ার মাল সম্পদ উপার্জন করবে এখন দারুণ সময় ইয়ে নাই হাজর লাগে ইয়ে ভুল হতা এই যে আরা ভেবে রদ বা বেঁকে সচল রাখি হ্যাঁ জীবন হালিয়ে নেন একটা হাল যে হালের মধ্যে জ্বর দিয়েছিল শরীর খানা কিছু নেওয়ার ওষুধ নেওয়ার ফুড়ো মিটি এরকমভাবে বাদামা সমিতি ফুড়ো মিটি ঘন্টা ওরে মিটি ফুটবল খেলা আর শরীর খানাদেরকে অসুবিধা নেওয়ার গায়ে যায় মাঠের মধ্যে হাসবার রোয়া লুকার উইতে রোয়া লুকার ফুটোর ভিতরে গায়ে যায় ই হত হয় জোয়ান হালা সারতে রোদ বৃষ্টি ফুট খাদা ইন বেয়া কি নারা গায়ে যারা হতে জোয়ান হালে 50 কেজি শৈল বস্তা লয়ে 2 তলা 3 তলা ধরে গই গুড় খবর নাই 50 কেজি সেমিট বস্তা লয়ে 2 তলা 3 তলা ধরে খবর নাই ইন জোয়ান হালা ভারতে এই যে গরিবের ক্ষমতায় দিয়ে হয় আল্লাহ দিয়ে দিল না যে আল্লাহ আর একটি ব্রেককে শক্তিশালী রেখে দেয় আমি সুস্থ রেখে দেয় আমি ঘরে ফেলি এবার এটা নলেনকা এইবার এটা আইবেলে সময় দিতে পারি নামাজ শুদ্ধ হয়ে নাই প্রতিদিন বুড়ো হারা করে মানুষ অজ করো না অজ করে টাইমে ইটিএম হয়েছে অত অস্ত দিন বুড়ো হারা না করে মানুষ কত দুয়ার বাইন্দুম
বিয়ে শাড়ি হয়েছিল নাতির বিয়ে শাড়ি হলেন বুড়ো হালে যাই না হাসান দেখতো না সরি বলে দেখতো না এতে যাই পর্যন্ত এই ইনকুল হক ইনের দুনিয়ার দুকা এবং সাধারণ দুকা আমার হায়াতি দুনিয়া ইলাম মাতা গুরু আল্লাহ কথা দুনিয়ার হায়াতি দুকা ছাড়া কিছু না যেতে জিনের সময় এতে ঘড়ি গেল বাস আগে আল্লাহ রাখবো আল্লাহ রাখিয়ে বাকি সম্পত্তি কী করছো অন্যান্য হাজ করতাম আর দুনিয়া হাজ করতাম আর 24 ঘন্টা প্রত্যেকদিন হায়াত পাই প্রত্যেকদিন 24 ঘন্টা হায়াত পাই 24 ঘন্টা একদিন হতে এই 24 ঘন্টা মধ্যে অনেক 5 ওয়াক্ত নামাজ কোরআন তেলাওয়াত অন্যান্য জিকির আজকার ইন ব্যক্তি যদি গরম দেয় বেশি বেশি 4 ঘন্টা খরচ হবে সর্বোচ্চ 4 ঘন্টা খরচ হবে একবারে রিল্যাক্স করতে সুন্দর করিয়ে রাখে আরও 20 ঘন্টা তাই থাকবে এবার 20 ঘন্টার মধ্যে অন্য দুনিয়া সাম করেন না আমাদের রেখি না অনেক যা ব্যবসা করেন না ক্ষেত খামার সময় তো অসুবিধা নেই অনেক যে পেশায় নিয়োজিত আছেন ওই পেশার মন্দিরা হামিং করেন অনেক বুম হাওয়া উল্টা বেসা ঘোরাফেরা যা আছে বেকিং করুন 20 ঘন্টা তাহলে এই 4 ঘন্টা যদি অনেক একেবারে হাজার লাগে তাহলে কিন্তু বাকি 20 ঘন্টা এনে দিয়ে দেবে দামিয়ে যাবে এই 4 ঘন্টার মেহনতের ফলে বাকি 20 ঘন্টা এনে আল্লাহ পাকে কী করবো ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করে দেবে তো এইভাবে আর হায়াতি নেবে পরিচালনা করি বিশেষ করে যৌবন খাল জোয়ান পায়ে যারা আছে তারা খুব খেয়াল করি এই জোয়ান হালে দেখা যায় সময়ের বেশি আরও নষ্ট করে ফেলে অবহেলায় নষ্ট করে ফেলে ঘুরোফেরা টমাটো করে ঘুরি সময় নষ্ট করে বাড়ি ঘরের মধ্যে আসে না তুমি সময় যে যার গই আজ যে একটা সময় যার গই আজ একটা দিন যার গই তোমার হায়াত তোন কিন্তু তার ফিরে আসতে হবে আর হায়াতি কত উদাহরণ দিন বরফের মতো বরফের টুকরো যদি ফ্রিজ বাইর করিয়ে এনে রাখি তন্ত্রে নর্মাল অবস্থা মেয়েদি বা আস্তে আস্তে করে যাবে করতে একদম নিঃশেষ হয়ে যাবে বরফ যেই আসিলেন দেখতে দেখি ফানিয়ে যাবে তো এরকম আমার হায়াতি এক একটা দিন এক একটা বছর একটা মাস এক একটা ঘন্টা মিনিট যার করতে ইবে আজ জিন্দগি তো আসতে পারে কোনো দিনে ফিরে হয়তো মারা বান্দাও যেটা আল্লাহ হাসে বুঝি দেখুন ফরাহারা যে বুঝি হিসাব কিতাব ধরা পড়ে যে বুঝি কেউ ধরা পড়ে যে বুঝি কোনো নাই কামল নাই জানতে যাবে অনেক ব্যবস্থা নাই তখন বন্ধুরা আফসোস করিব বড় আফসোস করিব বড় ব্যথিত মনে আল্লাহ কাছে প্রার্থনা করিব আবেদন জানিব রব্বানা ফারজিনা নামাল সালিহা বহুত আর কেন দুনিয়া ফাড়ে না বাস আর কেন দুনিয়া ফাড়ে আর দুনিয়ার দুঃখ ফরি গে দুনিয়ার দুঃখ ফরি নকশা মারা দুঃখ মিতে ফরি শতানের দুঃখ মিতে ফরিয়ে রে হন নেকামল তো এক ন পারি এখন আর কি আর এসে আবাদুল আবাদ এত লম্বা হায়াত যে মাসে শুধু ফরাহারিন হায়াত এদিকে হাজি বড় কষ্ট দেখুন না আর একটা দুনিয়া মিলে ফটো আর একটা তোরা আমল করিয়ে নেকামল লই এক কিন্তু সম্ভব নয় মরা করে দুনিয়া এরা ফাটাইব না কোনোদিনও ফাটাইত না এরা ন ফাটাই ফাটাইত না তো আল্লাহ পাকে কিন্তু বই দিই বন্ধরে আকাশে ধরা পড়িব আমল শূন্য অবস্থা তাহিরি এটা আকাশে আবার আবেদন করিব কিন্তু আবেদন পূরণ করে থাকতে এটা লইয়ের আল্লাহ পাকে জানাই দিই বন্ধরে কী অবস্থার সম্মুখীন হবি আগে পাকে জানাই দিই সতর্ক করে দিই যাতে করি ফরাহারি কেউ ক্ষতিগ্রস্ত নয় বন্দারে বাঁচে বলতে বহু সুযোগ আল্লাহ বহুত ফট করে দিই কিন্তু বন্দা অবহেলায় খেয়াল না লাগে এই কারণে এই যৌবন হালিয়ে বিশেষ করিয়ে একখান দিন একখান মিনিট একখান সেকেন্ড এনসেন আর হায়াত নষ্ট নয় ইনসেন ভালো হাজম দিতে ব্যয় যারা লেখাপড়া করেন লেখাপড়া মিতি ব্যয় করিব বেশিরভাগ সময় হ্যাঁ যারা চাকরি বাকরি দিয়ে করিব সময় ব্যয় করিব যারা লেখাপড়ার ফাঁকে অবসর সময় পাই তারা গরম দিতে হাজা মা বাবার সাহায্য সহযোগিতা করিব ঘরের উন্নতি হয় এ ধরনের হাজম দিয়ে নিয়োজিত রাখবো ঘুরি টমাটো সময় নষ্ট করি আড্ডা মারি বন্ধু বান্ধব গেলে ঘুরি এলে সময় নষ্ট করেন এই হলে ভিথা একবার হাজ নয় ইন হলে বলে একশো আফসোস করিব আর এই গুরুত্বপূর্ণ সময় যৌবন হালামতে বড় শক্তি আসেন বহুদিন বহু মাস এভাবে অযথা বন্ধু বান্ধব লইয়ে ঘুরি আড্ডা মারি বইটা খানা সাত দোয়ানত খেলার মারত খেলাধুলো পিছনে নষ্ট করি ফেলাই বহুদিন মা বাবার এবার অযথা নষ্ট করি ফেলাই বই খাই বাইরে হাঁদর মিদি বাবার হাঁদর মিদি মার হাঁদর মিদি বউ এই নোটা এক সময় এসে আফসোস করিব ওই আফসোস করতে কিনলে যাতে বয়স ভারী এগিয়ে ওই সময় সে তার দুনিয়ার দাঁড়িয়ে মাথা বল লইব পারিবারিক চিন্তা ভাবনা বল লইব ওই সময় সে আফসোস করিব আয় তখন ভারী হাম গরিব না পারিস আরে রোগ ধরি আয় তখন ইয়ে গরিব সাথে গরিব না পারি এই সরিয়ে গরিব সাথে গরিব না পারে ইয়ে দীর্ঘক্ষণ দাঁড়ায় তাহন করা ইয়ে আল দ্বারা সম্ভব নয় ইয়ে আমি বাড়ি বোঝা বহন করা ইয়ে আল দ্বারা সম্ভব নয় ইয়ে আমি লেখাজোড়া করেন বই লেখাপড়া নগরী ইয়ে তাহলে সম্ভব নয় এত বেকিং অসম্ভব হয়েছে ওই সময় আফসোস করে হাম হতো এত আফসোস করলে আমি হইতো না আর এখন মানুষের ফায়ার ফান্ডার অল্প সময় মিলে মানুষ বিভিন্ন জটিল রোগ আক্রান্ত করে ফেলা 30 মিনিটে পৌঁছে না পারে ডায়াবেটিস হয়ে যাবে
এবার হাড়ের সমস্যা হয়ে যাবে, এবার লিভারের সমস্যা হয়ে যাবে, এবার প্যারালাইসিস আক্রান্ত করি হলার বিভিন্ন রকম সমস্যায় জড়িত আমাদেরকে চোখে দেখি আরও আরা সচেতন নয়। তাহলে আমাদের বেপথে সাবধান করুন, বিশেষ করে হায়াতের মধ্যে যৌবন হাল সম্পর্কে যেন আল্লাহর কাছে জবাবদিহি করতে চাই যেন আক্রমণ করে। এই যৌবন হাল প্রতিটা মুহূর্তে যেন ভালো হাজম মধ্যে যেন নিজের নিয়োজিত রাখতে পারি, অযথা গল্প গুজব বেহুদা কাজকর্মের মধ্যে জড়িত হাতে নিজের বাসায় রাখে। তারপরে 3 নম্বর যে প্রশ্ন করবে এর মধ্যে কি ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফি মান ফাকাহু। 3 নম্বর সওয়াল থাকবে দেখি ধন সম্পদ কীভাবে সে উপার্জন করছে আর প্রথম খরচ করছে। ধন সম্পদ দুনিয়ার ধন সম্পদ উপার্জন করতে যাই বহু ধরনের পথ আছে, হালাল পথ আছে, হারাম পথ আছে, শয়তানের দেখানো পথ আছে, আল্লাহ রসুল নির্দেশিত পথ আছে। হালাল পন্থায় আয় রোজগার করছি, দুনিয়ার জরুর সারি বেলে চেষ্টা করছি নাকি অবৈধ পন্থার মধ্যে চেষ্টা করছি, এই জিজ্ঞাসাবাদ করিব। তুমি অর্থ সম্পদ কীভাবে জোগাড় করছো এবং প্রথমিত খরচ করছো, এই পালা পথে খরচ করছো নিজের দরকারে, নিজের প্রয়োজনে, নিজের পরিবার পরিজন যারা আছে তারা প্রয়োজন মিটাই পেলে খরচ করছো, তাও আত্মীয় স্বজন সুসম্পর্ক বজায় রাখানোর মধ্যে খরচ করার ব্যাপার আল্লাহ নির্দেশ আছে, এটা খরচ করছো। জাকাত ফিতরা এভাবে দান সদকা এই মধ্যে খরচ করন, ভালো হাজ যত আছে এই মধ্যে খরচ করছো নাকি অবৈধ হাজ মধ্যে টিয়া পুষে হামাইরে ইন্দিয়ার কি নাফারমানি করছো, ঘোরাফেরা কে করন, বিভিন্ন জায়গার মধ্যে পর্যটক ঘুরতেছেন, হ্যাঁ অযথা ব্যয় করন, নাচ গান এভাবে বিভিন্ন অনুষ্ঠান ফোয়াশা দিয়ে মেতে অযথা খরচ করন, এভাবে বাজে হাজমিতে খরচ করছো নাকি বালা হাজমিতে খরচ করছো ইয়েনও খুঁজে করবো। কিন্তু তোমার অর্থ করে কীভাবে আয় করছো এবং সম্পদমিতে ব্যয় করছো ইয়েনও জবাব দিয়ে গরম করবো। 3 নম্বর সওয়াল দেব দিয়ে। 4 নম্বর সওয়াল দেব দেখি ওয়ান ইলমিহি মা জামিলা ফি। তুই আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনা যা জানো, আল্লাহ রসুল হতা যা জানো তো অনুযায়ী হতে আমল করছো, এই 4 নম্বর সওয়াল দেব। দিন ধর্ম সম্পর্কে কি জানতে, আল্লাহ রসুলের নির্দেশনা সম্পর্কে কি জানো এবং তো দুজনে হতে আমল করছো, এই আমল সম্পর্কে শিখে। আমল আমার বিকল্প পথ নাই, আমল সে বনতে হয় জিন্দেগি, হাই জান্নাত বি জাহান্নাম বি। কবি হয়তো আমল হারানো কী হয় মানুষের জিন্দগি বনে, মানুষের জীবনে ঘটনায় এবার জান্নাতি এবং জাহান্নামী বিবেচিত ও প্রমাণিত দেখি আমল হারে। আমল ছাড়া অনেকে মুক্তি লাভ করতে না, হয়তো মানুষের তো আমলের কী দরকার, আমলের কী দরকার মানে আমল ছাড়া নবীর পর্যন্ত মুক্তি না পায়। হযরত আদম আলাইহিস সালাম গুন্তম ফল খাই, নিষিদ্ধ ফল খাই, খাওয়ানোর পরে দুনিয়া এমনিতে ফাড়াই দিই, দুনিয়ার ফাড়াই দেওয়ার পরে লজ্জিত, আল্লাহর কাছে লজ্জিত, উর্মিকে সাইড না পারে স্বর্ণের কেন তারা এই অপরাধ মুক্তি লাভ করিব। শেষ পর্যন্ত আল্লাহ আমাকে তারা আমল দিল, কি দিল, তুমি ইস্তেগফার করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বহু পর্যন্ত ফইতে তারপরে একদিন ক্ষমা করে দিই। তাহলে আমল ছাড়া হযরত আদম আলাইহিস সালাম দিনও পাই অপরাধ মুক্তি না পায়, আমল ছাড়া আর হয়তো মুক্তি পাই, মারা পাবে না পায়। আর আদি ফিতা জীবে আসল ফিতা জীবে তার অপরাধ মুক্তি লাভ করে না আমল ছাড়া। ইউনূস আলাইহিস সালাম উম্মতরে ছাড়িয়ে উম্মতর লোক গোসালে ছাড়িয়ে দায় জানবে আর দেখো নদী পারাবার সময় এদের নদীর মাঝখানে নৌকা আটকে গই, নৌকা মেয়েদের লটারি না অনেকে হয়তো অপরাধী মানুষ আছে, এই অপরাধের হারে আরও নৌকা না আটকে গিয়ে তো শেষ পর্যন্ত লটারির মধ্যে 3 পারাদের নাম হচ্ছে ইউনূস আলাইহিস সালামের ফালাই দিয়ে বড় মাছে গিরে ফেলি, তিমি মাছে গিরে ফেলি। এই মাছের ফাটে তো মুক্তি লাভ করছি 40 দিন মাথা যায় আমল ছাড়া পাইছি না, আমল শিখে দিয়ে তুই তোমার অপরাধ ক্ষমা লাভ করবে লাই, এই অপরাধ মুক্তি লাভ করবে দোয়া করো, আল্লাহ হাতে ইস্তেগফার করো। দোয়া হয়েছে 40 দিন পর্যন্ত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, 40 দিন পর্যন্ত ফরম হয়েছে। 40 দিনের মাধ্যমে মুক্তি, আমল ছাড়া নবীল পর্যন্ত মুক্তি লাভ না করে আর হয়তো মুক্তি লাভ করছো আমল ছাড়া কিনা জানো কলেজ হয়েছেন না খেয়ে না পারে। এরকমভাবে আইয়ুব আলাইহিস সালাম রোগ আক্রান্ত হয়ে গিয়ে পরীক্ষামূলকভাবে আল্লাহ পক্ষতুন এনভাবে রোগ আক্রান্ত, এমনভাবে অ্যালার্জি, এনভাবে গাছ পছন্দ হয়েছে বাসের দুর্গন্ধে তার বেকুন গেই, আত্মীয় স্বজন ফইতে যারা আছে বহুক্ষণ পর্যন্ত বেকুন গেই এলে কঠিন পরীক্ষা আমি দিই আমল ছাড়া মুক্তি নয়। রব্বি আন্নি মাসানিয়া দুরু ওয়ান তার রাহিম হইতে আল্লাহ কি হয়েছি মুক্তি দিই। তাহলে নবীয়ত মানব জাতিতে সবচেয়ে সেরা আল্লাহর প্রিয় বান্দা, এই তারা আমল ছাড়া মুক্তি লাভ করতে না পারে, কোনো মুশকিল আর সাধারণ তারা আছে করতে পারি। তাহলে আমল ছাড়া বিকল্প কোনো পথ নাই, আমল লাগিবই, আমলিবে লাগিবই। আর তবে আমলিবে গরম করতে একমাত্র আল্লাহর রাজি, আল্লাহর রাজি খুশি করি আল্লাহ যদি এখন আমার স্বার্থ লাই আমলিও করা দিতে আমল ধরে কিনলে আয় আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর গোলামি করেন এরা
গোলামি করি বললে কি হয়েছে আল্লাহ আরা পাঠাই মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আয় জিন ইনসান ইতারা শিশু তারা গোলামি করি বললে আর দাসত্ব স্বীকার করি বললে ইবাদত বন্দী করি বললে বাস আরাতে ইয়ে সবসময় মাথা রাম করব আল্লাহ আর গোলামি করি বলে পাঠাই আল্লাহর হুকুম মতো জীবনযাপন করি বলে পাঠাই আয় আল্লাহ সৃষ্টি আল্লাহ স্রষ্টা আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর রহমত ছাড়া আয় এক মিনিট বাঁচতে হইবে ক্ষমতা আত্ম নাই দুনিয়া মিটায় যা গরিব বিয়া কিন আরে আল্লাহ করার দেয় আর জ্ঞান বুদ্ধি আর শক্তি সামর্থ্য দুই ফার্মতি এটাই খুঁজলি ইন বিয়া কিন আল্লাহ রহমত আল্লাহ রহমত বলে দুই ফার্মতি এটাই নেবে এতে যদি মাথার উপরে থাকি এটা একটা মানে যারা ব্রেন স্ট্রোক করছি তার কি দেখতে পারবে না তাতে সুবিধা হম পারে তো এই আল্লাহর দয়া ছাড়া রহমত ছাড়া আয় এক মিনিট শরীর না পারছি আয় গুমছে দিয়ে আর এক খনিকের শরীর না আর নাক কোলা আর খান কোলা তা আল্লাহ যদি আর পাহাড় নদী আল্লাহ রহমত যদি আরও দেখতে পারি না নদী হানদী মশা মাছি ফেঁড়া বিভিন্ন রকমের পোকামাকড় আটা গরম যদি তাহে দেয় ইন করলো এটা যদি আক্রান্ত করতে দয়া আর পেস্তাম না তাহলে আল্লাহ রহমত ছাড়া এক মিনিট বাঁচতে না পারছি আল্লাহ নিরাপত্তা বেষ্টনীতে 24 ঘন্টা হাতে তাহাম করে তাহলে এই পূজারে দায়িত্ব গেলে আত্মাবার অবহেলা কিনলে শতাংশ গেলে ইয়ে নিজের মনের বুঝতে হয়তো যাই না বুঝে মনে হয় তারা বুঝে পারবে না নিজের তো নিজে ভাবন করবো একা কি বইলেন কি ভাবন করবো ভোজন করিব তৈলে আল্লাহকে আরা কি করিব এভাবে হেদায়ত দিব সঠিক পথে সন্ধান দিব আল্লাহ একদম সঠিক বুঝদান করক আল্লাহ নবীর কারণে যে আরা হায়াতিন পরিচালনা গরিবের তৌফিক দান করক কিয়ামতের মধ্যে যে সাইড প্রশ্ন এই সাইড প্রশ্নের সম্মুখীন অনেক আল্লাহ বেকরে হেফাজত করো বিনা হিসেবে আল্লাহ জান্নাত যাবে তৌফিক দান করক নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى وما أصابكم من مصيبة فبما كسبت أيدي الناس وقال الله تعالى واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم الحمد لله الله পাকের দরবারে লাখ শুকরিয়া আজ এই পবিত্র জুমার দিন দুনিয়ার চাই সামনে মুক্ত করি আল্লাহ তাআলার উপযুক্ত সময়ে আল্লাহ মসজিদ উপস্থিত হয়ে কিছুদিন কথাবার্তা হয়ে বেল্লাই বই বেল্লায় শুনি পাল্লায় তৌফিক দান করছি ইয়েন আল্লাহ তাআলার সত্যতুন বোধ করে একটা মেহেরবানি হঠাৎ আরা বিয়ে করে কালিমাতে শুকর ফাটরে আলহামদুলিল্লাহ মাসনুন খোদ্া এবং দরুদ শরীফ পড়ে পবিত্র কালামুল্লাহ শরীফ হতুন 3 আয়াত তেলাওয়াত করে গিয়ে এরই আলোকে অল্প সময় কথাবার্তা হইব তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমান ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস হদ্দ দুনিয়ার মধ্যে যে সমস্ত বালা মুসিবত বন্দলার কাছে ফসে বালা মুসিবতের সম্মুখীন হয় বন্দল ইন তারা নিজ হাতর খামায় আল্লাহ পাকের তারা নিজ হাতর খামায় অর্থাৎ তারা বদ আমলের কারণে আল্লাহ পাকে বন্দলের সতর্ক করে ফেললে এই সমস্ত মুসিবত আযাব বলা ই ফাটাই থাকে যাতে করে বন্দা সতর্ক হয় দুনিয়ার মহব্বত ফরি বন্দল বিভিন্ন রকম অন্যায় অত্যাচার অবিচার পাপ খাস জুলুম নির্যাতন এই সমস্ত হামিদি আত্মনিয়োগ হয়েছে কি তো আল্লাহ পাকে এই বন্দলের সতর্ক করি বেল্লাই হতাম মনত করি বেল্লাই জাহান নামর আযাবের হতাম মনত করি বেল্লাই সতর্ক করে বেল্লাই এভাবে তারা জীবনের মধ্যে বাম্পায় হাতে কেমন বালা মুসিবত দিতে হয় যাতে করে এই বালামতের সম্মুখীন হয়ে তারা কী করে তবা ইস্তেগফারের সম্মুখীন হয় আল্লাহর কাছে ক্ষমা চাই লয় ওই যে সমস্ত পাপাচার মৃত্যু অবশ্যই গিয়ে ঈদ বিরতি দেয় বিরত থাকে একতালাই দিতে হয় তারপরে দিয়ে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন হুজুর তো দুনিয়া মৃত্যু তো নেকখার বদখার বিয়ে কোন আছে বিয়ে কোনো তার বদ খাম নগরে তো এই আজাদ গজবালি এত নেকখার কী অবস্থা তো রসুল্লাহ সাল্লাল্লাহু হতে দুনিয়ার মৃত্যু যখন বলা মুসিবত আইজে ভুগি তখন নেককার বদখার বিয়া কোনো সময় ক্ষতিগ্রস্ত হইব তবে আখিরাতুল মৃত্যু নেককার আর বদখারির আলাদা হয়েছে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ পাকে হাসরের ময়দানের মধ্যে ঘোষণা দিব ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ও নাফরমান হল গুনাহগার হল তোমরা নেক বান্দা তুমি আলাদা হয়ে যাবে এন্ড বাগ করে হইল ফরাহালাম মৃত্যু বাঘ হচ্ছে বই হাসর ময়দান মৃত্যু বাঘ হচ্ছে বই গুণাগার হলে একখান দিতে হইব নেককার হলে একখান দিতে হইব যে গুণাগার হলে অবস্থান করে বেশি আজাব গজব কষ্ট হইব যে নেককার হল দেখবি তারা আল্লাহ আরো ছায়া তলে ছায়া পাইব তারা আজাব গজব হইব তবে দুনিয়ার মৃত্যু নেককার বদকার বিয়া কোন সমানভাবে ক্ষতিগ্রস্ত হইব আজাব হয় যেন
তো আল্লাহ ফাকুর রসুল আর হাদিস মধ্যে বয়ান ফরমার হয়তো যখন মানুষের মধ্যে ফাফাসাদ সংগঠিত হয়, ফাপ খাজ হয়, জুলুম নির্যাতন, অন্যায় অত্যাচার অবিচার এই সমস্ত ফাফল সংগঠিত হইতে থাকে অনেকখান সমাজত, অনেকখান এলাকাত, অনেকখান দেশত। এখন এই দেশের ওই এলাকার ওই সমাজের মানুষ যারা প্রভাবশালী আছে, যারা ইচ্ছে করলেই সারি এই সমস্ত হামিল দমা ফেরত পারে, হদে তারা সমাজ তাহা সত্ত্বেও যদি ওই জালে মরে তার জুলুমত যদি ফেরে নড়া হয়ে যায়, ওই জুলুম নির্যাতন ওই ফাঁসারিন যদি বন্ধ করে ফেলে যদি তারা চেষ্টা না করা যায়, তাহলে ইয়ে হারণে আল্লাহ পাকে ইতারা শক্তি দিই, সামর্থ্য দিই, ক্ষমতা দিই, তা সত্ত্বেও এই প্রয়োগ নগরণার কারণে আল্লাহর নাফরমানি অবাধ্যতা দুনিয়ার কমিটি সংগঠিত তা দেহিয়েরও নীরব ভূমিকা পালন করার কারণে আল্লাহ পাক তারা মৃত্যু অসন্তুষ্ট এরা আজাদ করছে পৌঁছায় দেয়। আরও রসুল মহদে কি এই তারারে এই সমস্ত ফাপের কারণে পাপিন বন্ধ না করার কারণে সত্যি তারা সত্ত্বেও আল্লাহ পাক তারারে এই তারার মৃত্যুর আগে আগে ক্ষণ বড় ধরনের একটা আজাদ দিব, গজব দিব, জিনা হয় তারা বহুত ধরনের ক্ষতিগ্রস্ত হইব। তারা মৃত্যুর আগে আগে এনেকে আজাদ হইব, জিনা হয় তারা ক্ষতিগ্রস্ত হইব, বেশি ক্ষতিগ্রস্ত হইব। যে এরকমভাবে হঠাৎ করে পানি আসবে বন্যার পানি দিয়ে ক্ষতি করে দিব, হঠাৎ করে আগুন ধরে যাবে, আগুন ধরিয়ে ওই সমস্ত এলাকা ওই সমস্ত বাড়ি বাড়ি ধ্বংস হয়ে যাবে, এভাবে তুফান ঝড় তুফান দিয়ে এভাবে বড় দূর ভাঙি যাবে, এ ধরনের বড় বড় গজবহীন আইন আল্লাহ রসুলের ওয়াদা, আল্লাহর ওয়াদা। এটা লাই সবসময় ফরহলা হাতে মরদা হন, আল্লাহর ভয় ভীতির অন্তর্মিতি স্থান্তন নেক খাজমিতি নিজ জীবনকান পরিচালনা করি বললে ফিকির চিন্তা ফিকির সর্বদা মানুষের অন্তর্মিতি বিরাজমান হন। সমস্ত মানুষ বের পর্যন্ত কারাজের উদ্দয় বেয়ার কোনো যদি আল্লাহর ভয় ভীতির অন্তর্মিতি স্থান্তন দয় হদে দুনিয়ার ফিটিয়ে খবর মৃত্যুর কি উত্তম হয়েছে বলি, অর্থাৎ ইয়ে বসবাস সুন্দর একটা মনোরম পরিবেশ আল্লাহ পাকের তৈরি করে দুনিয়ার নীতি। যখন বেকুন নেই খারা যাবে ওই যে সাহাবাই কেরামুল যুগের মৃত্যু, সাহাবাই কেরামুল যুগের মৃত্যু এরকমভাবে শান্তি প্রতিষ্ঠা হই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ইবের শাসন আমাদের এইভাবে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হয়ে বাঘে আর হরিণে একে কারোর মধ্যে পানি হাই কিয়ে জুলুম না করে, যে বাঘ হরিণ দেখিলি জুলুম করে, হত্যা করে, মারি ফেলাই, খাই ফেলাই, হয়তো এনভাবে ইনসাফ দুনিয়াতে কায়েম করেছে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই আর শাসক আছিল দুনিয়া এমনিতে এনভাবে ইনসাফ কায়েম করছি যে মানুষের মধ্যে ইনসাফ কায়েম হই সুবিচার প্রতিষ্ঠা হই এবং জীবজন্তুর মধ্যে পর্যন্ত দেখা যায় আসলে প্রভাবই হচ্ছে। তো সেরকমভাবে আরও যদি হায়াতি যদি পরিচালনা করে ফরিদ দেয়, যেরকমভাবে আল্লাহর বন্ধ দুনিয়ার মধ্যে এরকমভাবে আল্লাহর হুকুম অক্ষর অক্ষরে পালন গণনা হারণে শান্তি কীভাবে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা হয় ইয়ান দেখাই দিয়ে আল্লাহকে শান্তির পরিবেশ হারা হয় ইয়ান তারা আমল দ্বারা দেখা দিই এরকম অনুরূপ পরিবেশ আরও লাগবে যদি আরও জীবন এরকমভাবে গঠন করে ফেলে। তারা প্রত্যেকে নিজ ব্যাপারে নিজের ব্যাপারে যদি বেকুন সচেতন জায়গাতে আয় আল্লাহ হুকুম নবীর কোনো যায় হায়াতি পরিচালনা করতে পারি কিনা এই শুধু এক চিন্তাগান শুধু ডুবি লোক আর বেকুনে যার ব্যাপারে শুধু চিন্তা করি দেখি আর হায়াতি আর রবে যেভাবে চাই সেভাবে আইন চলায় কিনা এভাবে খরচ করি কিনা আর হায়াতি হবে আত্মে যে ফরাকাল নামক জায়গা আছে না জম করিব আর বেকুন এটা এসছি আর বেকুন আল্লাহর সৃষ্টি আর তা আল্লাহ হাজ ফিরে যাওয়া করবো তখন যাই দেখি খালি হাত আসছে খালি হাত ছেড়ে করবো না কে হামলা পাঠাই এই চিন্তাগান যদি আর বেকুন যদি যার ভিতরে যদি ফয়দা করতে পারি দেয় তাহলে দেখবেন যে দুনিয়া খুব শান্তিময় একটা পরিবেশ হয়ে যাবে বই এন্ডে বসবাস করতে আর বহুত সুন্দর লাগিব এবং আর সুন্দর করিয়ে সসম্মানে দুনিয়ার এভাবে সফলতার সাথে দুনিয়ার জীবনে হারাই যেতে শুধু আর যার ব্যাপারে সবসময় দিকে আর হায়াতি আল্লাহর হুকুম নবীর তরিকে অনুযায়ী ছয় পারে কিনা এই ফিকিরিয়ে ব্যাপক দুগম করব দুগুলি দেখবেন যে শান্তি হয়ে যাবে দুনিয়াতে শান্তিময় পরিবেশ আল্লাহ বানাই দিব আল্লাহ রহমত সবসময় ডাইব সকিনা রহমত বরহত দিয়ে বরফর দেবে মানুষের জীবন এই সমস্ত বালা মুসিবত ইন্দাইলে আর কি গ্রহণ করবো আল্লাহ পাকের শিখে ইজা আসাবাতুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও বান্দা যখন তোমরা জীবনে বালা মুসিবত সম্মুখীন হবে তোমরা কি হইবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার মানে কি আরা বেয়াতুন আল্লাহ ইন্না লিল্লাহি আরা বেয়াতুন আল্লাহ অর্থাৎ আল্লাহ সৃষ্টি আল্লাহর গোলাম আল্লাহ আর ফাটাই গোলামি করি বলে ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আরা বেয়াতুন আল্লাহ হাসে জমা জীবে আরা ফাটাই এবার হাসা আর তো জমা তোমার আল্লাহ হতা স্মরণ করতে মানে বালা মুসিবত এসেছি তোরা আল্লাহ হতা স্মরণ করা তোমার ষষ্ঠ হতা বলে গিয়ে
ষষ্ঠ হতা বলি গিয়ে কোনো ভুল ফটো সেদের খুব তোরা সতর্ক করি বললে আজাব করাই আর আল্লাহ পাকে বন্ধ দ্বারা আজাব জননীতি আল্লাহ রাজি নয় আল্লাহ পাকে বন্দা বানাই বোধ মহব্বত করিয়ে বন্দা বানাই বোধ মহব্বত করিয়ে দেয় তারা আজাব গজব দিয়ে হালাত করবে না ধ্বংস হয়ে না বন্দার প্রতি আল্লাহ কত সদয় আচরণ করে দেয় আর কী পরিমাণ আর যার ব্যাপারে নিজেরাই চিন্তা করি নিজের আমল নামার হিসেব নিজে করি যে আর কি পরিমাণ খাবাচার অবাধ্য আচরণ আল্লাহর নাফারমানি দিবানি সেরা করি থাকি রাত দিন 24 ঘন্টা হয়তো হুকুম আল্লাহ লঙ্ঘন করে ফেলে তা সত্ত্বেও আল্লাহ পাক আর এদ্রু যে রাখি এদ্রু শান্তি যে রাখি ইয়ে বহু সুক্রিয়া হতা কারণ আর মধ্যে যে সমস্ত ফাফাচরাও হয় এই সমস্ত ফাফ হাজিন আগের উন্মতলত ফাজ কারণে ইতারা আল্লাহ পাক গজব দিয়ে সংগ্রহ ধ্বংস করে দিই সংগ্রহ ধ্বংস করে দিই জেনা নির্যাতন ওজন অসম্পন চুরিকরণ ডাকাতিকরণ সমকামিতা এই সমস্ত ফাফিন আমার বন্ধ আছে না ইনসলার অথচ এই সমস্ত ফাফিন যে সমস্ত কৌমিমিতি থাকে কৌমিনের সংগ্রহ ধ্বংস করে দিয়ে হয় আজাদ দিয়ে দেয় কিন্তু আর নগরে কিনলে আর উম্মত মোহাম্মদ ইমেদি আগের যুগের উম্মত যে সমস্ত ফাফার কারণে ধ্বংস হয়ে গিয়ে আসমানি আজাবাইরা তারা ধ্বংস করে দিয়ে কমে আদ কমে সামুদ কমে লুত কমে ফিরাউন যারা ধ্বংস হয়ে গিয়ে ব্যাকরণ ফাফিন দিকে এখন আছে বর্তমানে বিদ্যমান তা সত্ত্বেও আর সময় ধ্বংস করে দেশ ইয়ে আল্লাহ রসুলের দোয়া আল্লাহ ফাকুর রসুল্লাহ দোয়া হয়েছে বহুদা অন্যান্য জাতিরে তারা বদামতার কারণে যেভাবে সময় ধ্বংস করে দিও আর উন্নতরে এরকমভাবে ধ্বংস হয়ে যাও আল্লাহ দোয়াই কবুল করিলে দোয়াই কবুল হয়ে গিয়ে একটা লাগে না হয় আর বহুত আগে ধ্বংস হয়ে যেত বহুত আগে ধ্বংস হয়ে যেত আল্লাহ আনন্দে এত অসন্তুষ্ট কিন্তু এই সাবধান তাহন করবো পাপ খাজার ব্যাপারে আর জীবনী আনছেন আর হায়াতি আনছেন 24 ঘন্টা হায়াতি আনছেন আল্লাহ হুকুম নবীর তরিকা অনুযায়ী পরিচালনা হয় এ ব্যাপারে আর ব্যক্তি যদি সচেতন দেখতে তাহলে আর ধরুন আজাব গজব এ ধরুন এই বলা মুসিবত আল্লাহ আর কি হেফাজত রাখে তো বলা মুসিবতের সম্মুখীন হইলে কী করতে হই আল্লাহর শিক্ষা দেখি যা আসাবাত মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন তোমরা বলা মুসিবতের সম্মুখীন হইবা তোমার বেশি বেশি ইন্না লিল্লাহি করিবা ইন্না লিল্লাহি বুঝিয়ে করিবে মানে কি আরা বেয়াকুন আল্লাহ আরা বেয়াকুন আল্লাহকে জন্ম করিব তার মানে সতর্ক হয়ে যাবই ফাফাসার ছাড়ি দাও ফরাখালা তার মত হচ্ছে হতা আমি ফরাখালাই প্রস্তুতি গ্রহণ করি যে সমস্ত ফাফাসার আরও জীবন দই গিয়ে ইমরাই ক্ষমা প্রার্থী বেকুন তবা ইস্তেগফার বেশি বেশি তবা ইস্তেগফারের সম্মুখীন হন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করেন তবা করেন বেশি বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ মৃত্যু সমাধান ছোটো বালা মুসিবত ইসরাইল গীত আইলি বেকুন অস্থির অস্থির দুই এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অস্থির হয়ে দুই কীরকম আমাদের আকাশের মধ্যে দেখতে মেঘাচ্ছন্ন আকাশ মেঘলা যত নাই ফান লাগে এরকম পরিস্থিতির মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ি মসজিদে যাই যতক্ষণ আকাশ ফর্সা নইতু পরিষ্কার নইতু ওই জ্বর তুলনা বাকি ন যাইত অতক্ষণ পর্যন্ত নামাজ মোনাজাত খান্নাহাড়ি মিটি লিপ্ত এবং রসুল দেহারে সাহাবা এখানে এই সমস্ত আমলিন করত বালা মসিবত পূর্বাবাস ফাইলি তারা সাথে সাথে উজু মানে মসজিদ বা যে জিদ আছে মিটি নামাজ সজি কারণই আল্লাহর শিক্ষা ওয়াস্তাইনু বিশ্ববেরই ওয়াসলা যখন তোরা কোনো বলা মুসিবতের সম্মুখীন হইবে তখন তোরা ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করিবে এই সাহাবে কেরাম আমল আল্লাহর শিক্ষা রসুলের শিক্ষা তারা ইংরেজি আরার মধ্যে এখন যদি জড়িত ছড়ায় এই যে আরা দেখতে পারে একদম বলা মুসিবত গিয়ে এই যে পানি আইলো এই আরা খজনে আল্লাহর কথা স্মরণ করছি আল্লাহর ভয় খজনা অন্তর্মিতি জাগ্রত করছি আল্লাহর শিক্ষা খজন আমল করছি রসুল শিক্ষা অনুযায়ী খজন আমল আরও উঁচু বানাই রে 2 হাত নামাজ করি দোয়া করছি না আল্লাহর কাছে তবা ইস্তেগফার করছি না গুনাহ মাফ চাই না বলা মুসিবত মুক্তি চাই না খজন আছে এখন যদি জড়িত ছড়াইছেন বিয়াকুন স্মরণ পাইব কিন্তু জড়িত ছড়ান দরকার নাই বিয়াকুন তো সচেতন করিব যে আরা আল্লাহ কি শিক্ষা দিই রসুলের কি শিক্ষা দিই এই শিক্ষা দিতে আরা বেকুন তাই করিব এই ধরনের হলো বলা মুসিবত আরা দেখি কি প্রতি বছর আরা দেশে বন্যা হয় ওই রেলিলে না এই বন্যার ভিতরে বলা মুসিবত আছে এই বন্যায় ক্ষতি করছেন ফেনী নোয়াহারি লক্ষ্মীপুর এটারা তো প্রত্যেক বছর বন্যা দেখে কিন্তু এই বছর বন্যার ভিতরে গিয়ে গিয়ে জমা গিয়ে এই ভিতরে কি জমা গিয়ে গিয়ে এবার প্রত্যেক বছর হয়তো সাধারণ বন্যা ন আজ জাতি কমে আজ এটারা দীর্ঘদিন পর্যন্ত অনাবৃষ্টি বৃষ্টি নোয়ার পানির সংকট এখন ভূমিজাত ফসল উৎপাদন নোয়ার গাছের পাতার একটু জোরে জোরে পড়ে যাবে গাছ বেঁপু মরে যাবে মানুষ পানি কষ্ট পায় বহুদিন পর্যন্ত পানি নোয়ার পানি না পারে তারা জল না পার হঠাৎ করে একদিন দেখে আকাশ মধ্যে মেঘ এর খুশি বেকুন আনন্দে বেকুন আমোদ প্রমোদ নামে গিয়ে আনন্দ উৎসব করে কিন্তু এই বৃষ্টির ভিতরে বলা আসিল মুসিবত আসিল
যে তারা আল্লাহ জময় রাইসি তারা তার নয় এন বা বৃষ্টি বর্ষণ করাই পাথরে বৃষ্টি হই যে যারা ঘর ঘর তুলতে বাইরে না দেখুন আমি মরিয়ে শীতে গিয়ে দেখুন তাহলে রসুল ঠিক করে দেখি তোমরা যখন আকাশ একটু মেঘাচ্ছন্ন দেখিবা তখনও তোমরা সাথে সাথে কি তবা ইস্তেগফার নামাজ মনাজাত দোয়া এইগুলির সম্মুখীন হয়ে যাও এবার রসুলের শিক্ষা যে আরও এত বড় বড় মুসিবত দেখবি আর কোনো দিন এমনই করি ইজা আসাবা তুমি মুসিবা ইয়ান আল্লাহর কথা যখন তোমার মুসিবতের সম্মুখীন মুসিবত জিল্লে ছোড়ো বড় তুমি বড় সাহাবিব সফর ক্ষতি মধ্য হওয়ার ফাইদে আল্লাহ যেখানে একজন স্ত্রী মারা গিয়ে তুই তাড়াতাড়ি কোরআন নামি তাহলে মশলা বেশি বানাই রে 2 হাত নামাজ পড়লু নামাজ পড়িয়ে আল্লাহ দোয়া দোয়া দিয়ে গেল তো সাহাবি হয় এবার তারপর কী কইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইয়ে কইল তো এবার এখন হতে সংবাদদাতারা হয়তো আল্লাহর নির্দেশ দিয়ে নিয়ে ফার্ম করছি আল্লাহর নির্দেশ হলে তোমরা যখন মুসিবতের সম্মুখীন হইবা তখন কী করিবে এই নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করিবে আল্লাহ রসুল সাল্লামের স্ত্রী মারা গিয়ে ইয়ে না কারণ মুসিবত এই মুসিবতের সম্মুখীন আরা হয় মুসিবত খবর এই ফোন নিয়ে এটা লাইন কী করলাম আল্লাহর শিক্ষা অনুযায়ী 2 হাত নামাজ পড়লাম আল্লাহ হাসে দোয়া করলাম এবং ধৈর্য ধারণ করলাম এই সাহাবাহিকের আমার কী আছে শিক্ষা রসুলের শিক্ষা দিয়ে সাহাবিক গরম দিয়ে তেল করে গিয়ে বাকি নিবি গিয়ে সেরা দিবি গিয়ে এখন হয়তো মুসিবত ওরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করে হয়তো বউ হয়তো কি অনিল্লাহ বললেন দেয় হয়তো মুসিবত না তেল ফুরে গিয়ে বাতি নিবি গিয়ে এরকম মুসিবত না এরকম মুসিবত এরকম বলা বিপদ এই বিপদের সম্মুখীন রসুলের শিক্ষা আল্লাহ শিক্ষা হয়েছে কি ইন্দানিল্লা ফরন ধৈর্য ধরন ইন্দানিল্লা ফরন আজ বাজ হত নহন মাইলে বেড়ে বাতিলে এহংকা নিভে গিয়ে তেলি না হাঁকা ফুরে গিয়ে নাই রাতে হঠাৎ তেল খাই ফেলবে তেল হঠাৎ ভাই এ ধরনের হত নহন এর দিকে অধৈর্যমূলক কথা ধৈর্য ধারণ করেন সবার মানে কি নিজের দিনের ভিতরে জমিতা হন এন হন হতাবার্তা নহন এন হন আচরণ নকরেন যিনি হারা আল্লাহ হস্ত হয় আল্লাহ অসন্তুষ্ট হয় ইমান নষ্ট হয়ে কি এদের দুষ্ট বুদ্ধির আশ্রয় নহন এদের দুষ্ট হতাই নহন এগুলো তো সবার আর ধর্মমিতি জমিতা হন আল্লাহ রসুল নির্দেশ মিতি জমিতা হন এই সমস্ত আমি আলোচনা গ্রহণ করবো শারীরিক অসুস্থতা বোধ করতে দেখুন শরীর খারাপ লাগে জ্বর এই সর্দি হাসি বিভিন্ন রকম খারাপ লাগে সাথে সাথে প্রথমে আটা কী গরম করবো বুঝো মানে 2 হাত নামাজ গরম করবো নামাজ পড়ে আল্লাহ আছে তবে ইস্তেগফার ক্ষমা প্রার্থী মুসিবত মুক্তির লাই দোয়া গ্রহণ করব ইয়ার পরে দিয়ে না সে যদি চিকিৎসা গ্রহণ করতে চল গরিব পাইবে না চিকিৎসা গ্রহণ নকরিলেও অন্য ফাঁক হইতে না এর যদি মরে যাইলে হন জবাব দিয়ে হয়তো নাকি কোনো অসুখ ওই চিকিৎসা কেন মরে গেলে হয়তো না এই হলো রসুলের শিক্ষা হ্যাঁ আর নাই আর তারা হলো একটু 19-20 লাগে দৌড়ি যাই ডাক্তার আছে ইয়া প্রথমে যে আল্লাহ রসুল শিক্ষা আর আমল নগরছু ইয়ে তো নগরী না ইনারা কী আগ্রহ করে প্রত্যেককে আমাদের বলাই সুরক সুরক বড় তুম বড় আরও শিখে দেখি ইন্নালিল্লাহ ফরক 2 হাত নামাজ ফরক ধৈর্য ধরন এন হন আচরণ নগরণ এন হন হতা নহন যি না হারণে ইমান নষ্ট দেখবি যি না হারণে আল্লাহ সন্তুষ্ট হয় রসুল সন্তুষ্ট হয় খায়ের আল্লাহ তারা বেকা আমাদের তৌফিক দান নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আজ এই পবিত্র জুমার দিন দুনিয়া সাইজুল্লাহ মুক্ত করি আল্লাহ পাক আর উপযুক্ত সময় ব্যক্তি আল্লাহ গর মসজিদ আয় কিছুদিন হতাবার্তা বই বেল্লাই ফুল বেলা তৌফিক দান করছি ইয়া আল্লাহ তারা ফকরতুল মত পরীক্ষা মেহরবানি হতো আর ব্যয় করে আল্লাহ দরবার নীতি কালিমাতে শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ মাসনুল খুতবা এবং দরুদ শরীফের পরে পবিত্র কালামুল্লাহ শরীফের ওগা আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস নতুন হাদিস পাঠ করা গিয়ে এরই আলোচনা প্রশ্ন হতাবার্তা হইব আর ব্যয় করে জানি এখন আরাম মধ্যে যে মাস চলে আরবি হিসেবে রবিউল আউয়াল মাস হয় এখন যে মাস চলে রবিউল আউয়াল মাস আজ রবিউল আউয়াল মাসের 2 তারিখ রবিউল আউয়াল মাসের মধ্যে আরাম নবী আখির নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং এই মাসের মধ্যে হুজুরের মৃত্যু এই মাসে হুজুরের জন্ম মাস আবার হুজুরের মৃত্যুর মাস এই মাসের মধ্যে আগমন করছি এই মাসের মধ্যে প্রস্থান করছি তাই মাসে আলাদা 21
আনন্দর মাস, আবার আরেক হচ্ছে দুঃখর মাস, সুখ প্রকাশের মাস। আর আনন্দ তুমি সুখ ইয়েন মানে প্রথমে জিয়ে লাভ করে ইয়ে তো পরবর্তী জিয়েন এর প্রভাব বেশি থাকে। আয়ের আনন্দ দিই, জায়ের বেশি দিয়ে বেদনা দিয়ে সুখ, এই সুখ ইয়েন বেশি আসর, ইয়ের আসর বেশি থাকে। তো এই মাসের মধ্যে দেখা যায় কিছু কিছু দেশের মধ্যে কিছু কিছু এলাকার মধ্যে বিশেষ এক অনুষ্ঠান করা যায় এই রসুলের জন্মবার্ষিকী পালন হিসেবে। তো আরবতে কোরআন এবং হাদিস এবং সাহাবায়ে কেরামের আমল দ্বারা এই ঈদ মিলাদুন নবী জীবের নাম দিয়ে উদযাপন হয়। ইবি শরীয়তের দৃষ্টিতে কতটুকু যথার্থ ঠিক গড়েতে ঠিক অকিনা প্রতি বছর আলোচনা করা যায়, এবছরে এভাবে আলোচনা করা যাব। তো যে আয়াতে কারিমাও তেলাওয়াত করছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে যে তোমরা যে নবী পাঠায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠায়, নবীর মধ্যে সর্বোত্তম আদর্শ তোমরা দান করছে। নবীর ভিতরে যে আদর্শ আছে, নবী যেভাবে চালচলন আছে, নবী যেভাবে চলাফেরা করছে, এই বেরোলে সবচেয়ে বড় আদর্শ। ইয়ার বড় আদর্শবান ব্যক্তিত্ব নির্মিত আর কেউ অন্য পারে। তার ভিতরে যে চালচলন কিন্তু দান করছে, এত সুন্দর চালচলনের অধিকারী আর কেউ অন্য হয় পৃথিবীর বুকে। তবে তোমরা এবারে যদি তোমরা কী করছি, অনুসরণ করছি, তো এবে যেভাবে চলাফেরা করছি, যেভাবে আচার আচরণ করছি, যেভাবে লেনদেন উঠা বসা ইন করছি, এইভাবে তোমরা কী করবে অনুসরণ করবে। দুনিয়াবাসীরা হক দেবে, দুনিয়ার মানুষেরা হক তোমরা এইভাবে তারা কী করো, প্রত্যেকটা হাজমের তার পদাঙ্ক অনুসরণ করো, তাহলে তোমরা একটু কামিয়ে করবে, সফলতা হবে। কারণ তার সর্বোত্তম আদর্শ দিয়ে কী করছে খাটায়। ইয়ে হলে কি স্বয়ং সৃষ্টিকর্তার ঘোষণা, জীবে মানব জাতির বানাই এবং মানব জাতির মধ্যে কিয়রে বেশি সম্মানী বানাই, কিয়রে মধ্যম পর্যায়ে বানাই, কিয়রে একবার নিম্ন শ্রেণী বানাই। তো স্বয়ং সৃষ্টিকর্তা যদি স্বীকৃতির দয় সত্যায়ন করার দয় যে আমি মানুষ এবারে সর্বোত্তম আদর্শ দিই, সর্বোত্তম চালচলন দিই, সর্বোত্তম সংস্কৃতি দিয়ে আইন কী হয়েছে ধরা আছে ফাটাই, তোমরা এবার অনুসরণ করিবে, তোমরা কামিয়াব সফল কাম। তোমার আমি তাই রাজি খুশি। দুনিয়ার মধ্যে তোমরা ইজ্জত দিও, আখিরাতের মধ্যে তোমরা ইজ্জতের ব্যবস্থা আছে, তাহলে আল্লাহ ঘোষণা দিই। বলে আরব দেখুন আল্লাহর মর্জিয়ে তারা স্মরণ করিবে সন্তানও চলিয়ে যেবেরে অনুসরণ করি পেলাই আল্লাহ নিজে কী করছি সত্যায়ন করছি এবং নিজে কী করছি অর্ডার করছি আদেশ দিই। এগুলো কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এগুলো কি উসওয়াতুন হাসান, একটা আদর্শ যার মধ্যে যদি কেউ প্রবেশ করতে তাহলে সে যাবতীয় খারাপিত্তুম দুনিয়ার অনিষ্টতা ক্ষতি শতানা দুকা নকশামার দুকা সব ধরনের ক্ষতি তুমি বাঁচিয়ে নেবে। এবার সফল মুমিন হবো দুনিয়ার মধ্যে, এবার ইজ্জতি জীবন লাভ করিব, ফরাহার মধ্যে ইজ্জতি জীবন লাভ করিব। তো আল্লাহ পাকের নির্দেশিত পথ অনুযায়ী আল্লাহ স্মরণ করিব এবং আল্লাহ পাকের নির্দেশিত পথের কীভাবে চলিবে প্র্যাকটিক্যালি বুঝে দিবে লাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাটাই ইবে আমল করে দেখে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা যে সমস্ত হামি প্রমাণিত ইনারা শরীয়ত করে কী করছুন গ্রহণ করছুন, ইনারা মানি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে হর খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, হদে 300 শ্রেষ্ঠ যুগ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ফরতুন লয়ে কিয়ামত পর্যন্ত যে সমস্ত যুগও যাব, কালও যাব, সময়ও যাব, এর মধ্যে শ্রেষ্ঠ যুগগুলি 3 দিন। রসুল হর নিজে খয়রুল কুরুনি করনি সর্বশ্রেষ্ঠ যুগগুলিতে আর যুগ, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে যতদিন বাঁচে আছে দুনিয়া মেদি অতদিন সময় 23 বছর 90 জিন্দেগি, এই হলো সর্বশ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, ইয়ার পরে নবী ইন্তেকালের পরে যারা নবীর সাক্ষাৎ লাভ করছে ইমান ইসলামের শহীদ অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগ হুজুরে নিজে ঘোষণা দেন এবে শ্রেষ্ঠ যুগ। আর পরে আর তিরোধানের পরে আর ইন্তেকালের পরে আর যারা ফলো করছি আর যারা ইমান এননি আর যারা অনুসরণ করছি ইতারা যুগ অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগ এবে শ্রেষ্ঠ যুগ, দ্বিতীয় শ্রেষ্ঠ যুগ। ইয়ার বাদরি ইতারা যেতে যাইব সাহাবায়ে কেরাম যেতে আস্তে আস্তে এখন দুনিয়াতে যাইব সাহাবায়ে কেরামের সাক্ষাৎ যারা লাভ করছে ইতারা তাবি তবে তাবি হয়। এই তবে তাবি যুগ, এই 3 যুগ তিনরে এই 3 যুগের 3 স্বর্ণালী যুগ হয় ইসলামর এই 3 স্বর্ণালী যুগের মধ্যে যে সমস্ত কাজকর্ম বিধিবিধান আচার আচরণ শরীয়ত হিসেবে পালনীয়ই ইতারা আমল করছে শরীয়ত হিসেবে ইন পরবর্তী যুগের মানুষ হল্লাই আমল যোগ্যই ইন শরীর হিসেবে তার আমল ওই 3 যুগের মধ্যে জিনই। তাহলে ওই 3 যুগের মধ্যে আরা
তালাশ করি চাই, ইতিহাস পড়ি চাই, হাদিসুল কিতাবল পড়ি চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে গই, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গল পরে পরবর্তী উম্মতল সঠিক দিনমিতি বিদ্যমান তাই ফারিবেল লাই। এভাবে আল্লাহ ফাঁকে রহমভাবে আল্লাহর বন্ধলত তৈরি করে দিই। তারা লক্ষ লক্ষ হাদিস তারা সিনামিতি ধারণ করছি, মুখস্থ করছি, সরব সহকারে রসুলের অনুসরণ করছি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে। এরকম মানুষ হলে তারা কী করছি, ইনোরে এ হাদিস ইনোরে কিতাব আকারে সংরক্ষণ করি, কিতাব আকারে লিখি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসগুলো মুখস্থ আছে সনদ সহকারে। 6 লক্ষ হাদিস, 6 লক্ষ হাদিস মধ্যে 1 লাখ আছে সহি হাদিস, বিশুদ্ধ হাদিস, যার মধ্যে হাদিস বলে হাদিস ব্যাপার কোনো সন্দেহ নেই। এর তৈরি প্রায় 8,000 হাদিস বুখারী শরীফের মধ্যে লিখি, মাত্র 8,000। এরকমভাবে প্রত্যেকজন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নসাই, ইমাম ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, এই শরহে মুআনিউল আসার 9 বিশুদ্ধ হাদিস, হাদিসুল কিতাব প্রসিদ্ধ দুনিয়াবিতে বিদ্যমান আছে। প্রসিদ্ধই সচরাচর সর্বজন স্বীকৃত সহিহ হাদিসুল কিতাব। এই 100 বা 9 যে বিশুদ্ধ হাদিসুল কিতাব আছে, এই হাদিসুল কিতাবর মধ্যে আমরা অধ্যয়ন করেছেন বেশি বাংলা গিয়ে পরিশ্রম হন উৎকাল জায়গার মধ্যে এরকম অনেক হাদিস নাই। হাদিসুল কিনেস্তরা হাদিস আছে যে সহি হাদিস, জয়ীফ হাদিস, মশহুর সহি, মশহুর জয়ীফ, দুর্বল হাদিস আছে কতক্ষণ। হ্যাঁ, শরীয়তের মধ্যে হলত মলত হয়েছে বেল্লাই, এলোমেলো হয়েছে বেল্লাই, ইহুদিন আসর ষড়যন্ত্র করি ফল রসুল্লাহ হয়ে না রসুল হইরা হাদিস মানে গোল গলায় দিয়ে তা এই নদী দেখি জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, মৌজু হাদিস হয়। এরকম দুর্বল হাদিসও দেখ ক্ষেত্রে যে সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন্নবীর ঈদ, এরকম হনা হাদিস নাই। ইয়েন মন করার তার মানে হতাশা ইবে যদি সকল ঈদের বড় ঈদে তো যাই, এই সম্পর্কে দুর্বল হাদিস হতে নাই। যে 9 বিশুদ্ধ হাদিসুল কিতাব সমস্ত দুনিয়ার মধ্যে, সারা বিশ্বের মধ্যে, মুসলমান দেশালার মধ্যে মুসলমানের ফরাত এই দুর্বল হাদিস সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন্নবীর ঈদ, এরকম মনে হাদিস নেই। এইগুলো তো মন গড়া একটা বানাই হতা। আচ্ছা, তাহলে এই মন গড়া হনা হাম আরা শরীর স্প্রে করি না পারি। শরীর স্প্রে করি বেলা ইয়েন রসুলের যুগর দ্বারা ইয়েন প্রমাণিত করিব। রসুলের যুগত যদি হাজিয়ে ফানো যদি সাহাবাইকে যুগ ফাঁকি এ ধরনের নম করিব। সাহাবা যুগ মিলে ফানো গেলেন তাবি তবে তার যুগের মধ্যে ফাঁকি এ ধরনের নম করিব। তৈরি শরীয়ত ইয়ের মাননীয়, ইয়ের মানিলে সোয়াব, ন মানিলে গুণ। তাহলে ইয়েন হত সাবে আমি যে ঈদে মিলাদুন্নবী ঈদ যে আরা উদযাপন করি, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী নাম দিয়ে যে আরা যে ঈদকান উদযাপন করি কিছু কিছু মুসলমান হলে ইয়েন রসুলের যুগত নাই ফানো যায় হন হাদিস কি কোরআন মধ্যে নাই। কোরআন মধ্যে হন জন্মবার্ষিকী পালন, হন মৃত্যুবার্ষিকী পালন বা হন নবীর জন্ম তারিখ, হন মৃত্যু তারিখ, হন দিনে হন 6,600 হন একমি দিনে কিনলে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালনের ডায়েরি ন কিতাব ন। জন্মবার্ষিকী পালন, মৃত্যুবার্ষিকী পালন ইয়ে শরীয়ত ন, ইয়ে হন শরীয়ত ন, ইয়ে হন নবী শরীয়ত মিলে এ আমলে ন আসিত। যদি জন্মবার্ষিকী পালন, মৃত্যুবার্ষিকী পালন ইয়ে যদি শরীয়ত হইতো তাহলে আর একটা বাপা নতুন ব্যাগ কোনো কীকরণ করব। সমস্ত নবী লক্ষাধিক নবী রসুল দুনিয়া তুমি গিয়ে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর দুনিয়া তুমি গিয়ে তারা ব্যাগ কোনো জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করবো। তো মানুষের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করতে তো আর আমরা আর কিছু দেবে শুরু পাইতেন না। তাহলে বোঝা গেল যে ইয়ে নাই তাহলে আলাদা করতাম। তাহলে বাবা দমতুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রসুল গিয়ে ব্যাগ কোনো জন্মবার্ষিকী আখনিকার জন্ম করলেও শুরুর গৌত শেষের গৌত গরম হইত। যদি কি ফালনীয় বিষয় হইতো, ইয়ে যদি আল্লাহর মনোনীত কেন আমল হইতো অন্তত পক্ষে আল্লাহ পাকে সমস্ত নবীর কি নগরাইল শুরুর গো আর শেষের গো আদম এবং মোহাম্মদ এই দুজনের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন হন নির্দেশনা হন আসমানি কিতাব হন কিনে দিত বা শেষ কিতাব আমি ধরে উল্লেখ করতো। তো উল্লেখ নগরে মানে তাহলে বোঝা গেলে দেখি হন জরুরি জিনিস নয়, ইয়ে আল্লাহ হাসাইলে গ্রহণযোগ্য জিনিস নয়। জন্মবার্ষিকী পালন, মৃত্যুবার্ষিকী পালন এগুলো মানব রচিত জিনিস। ইন আবিষ্কার হয়েছে খ্রিস্টানরে। খ্রিস্টান ধর্মমধ্যে জন্মবার্ষিকী পালন, মৃত্যুবার্ষিকী পালন বহুত গুরুত্ব। 25 ডিসেম্বরে যীশু খ্রিস্টের জন্মবার্ষিকী পালন করে 25 ডিসেম্বর। এই তারা তাই সাথে আর তারা জন্মদিন মৃত্যু মনে হয় প্রতি জন্মদিন মৃত্যু তারা মনে হয় নতুন নতুন সপ্তাহে পরিণত হয়, মানুষের নতুন জগৎ মানে কনভার্ট হয়। এখান তারা ধারণা আর কি ইয়া হল খ্রিস্টান হল। তাহলে হন মুসলমান আবিষ্কৃত জিনিস ন।
এবং ইবে হন আল্লাহর নির্দিষ্ট জিনিস নয় এই জন্মবার্ষিকী পালন মৃত্যুবার্ষিকী পালন আর যারা জন্মবার্ষিকী পালন করি এটা খুব সাবধানতাম করবো কারণ হাদিসের ভূমি যাচ্ছে কি মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম হন মুসলমান হন ইমানদার মুসলমান হন বিজাতীয় সংস্কৃতি হাস খামলে যদি মিলে যায় করতে হয় ইতারা বিজাতীয় আমলি যদি গরম দেয় রসুল হতে কি ইবে হাসর ময়দান মধ্যে এই দলের অন্তর্ভুক্ত হইব তাহলে জন্মবার্ষিকী পালন এসে খ্রিস্টান লক্ষণ তো অনেকে যদি বার্থডে পালন করতে হ্যাপি বার্থডে তো এই ব্যাপারে তো এখন বহুত একটা আনন্দের বিষয় খুব স্বতঃস্ফূর্ত তারা মুসলমান ঘরে ঘরে আমল আর ইয়েন বেহায়া মানে আর বেহায়া হইতে তেন চরম পর্যায়ে বেহায়া হয়ে গেলি কবে মতো না নিজ ধর্ম তরিকা হঠাৎ বই খবর নাই আর একখান সংস্কৃতি আর একখান ধর্মীয় আচার আচরণ খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম তারা ডুবে না পারি কিন্তু ইতারা কিনা আর কি খুব সাদরে পেলে গ্রহণ করিস আমল করিস মশা করে করে গ্রহণ করিস আমল করিস কিন্তু এই যে আমল আর হন্ডে করি আর অবস্থান যে হন্ডে একটা চিন্তা করিস আর রসুল কি হই আমার আর রসুল শিখিল কি রসুল হয়তো মান দাসা বা বেকমিন ভাবো মিনুন জীবে ইসলামের মতো ধর্ম পরেও ইসলাম ধর্মনে কি আল্লাহ তা ইসলাম ধর্মনে পরিপূর্ণ করে দিই আলিয়ম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা বিদাহাতুল বাশর মিতি আরাফাতের ময়দানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিবেলা তার এই একদম জরুরি মুহূর্ত মধ্যে এই আয়াতিটা নাজিল মানে হতাই আল্লাহ পাক হতাই তোরা ইসলাম ধর্মরে পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ ইসলামের যত বিধি বিধান দেওয়ার আর ইচ্ছা আছে ইম্প্যাক্ট নাই কমপ্লিট করে দিই সম্পূর্ণ এটা ইসলাম এখনও ঘাটতি নেই ইসলাম ধর্ম স্বয়ং সম্পূর্ণ করে দিলাম তো ইসলাম ধর্মের আল্লাহ পাকে স্মরণ সম্পন্ন করে দিই বিদায় হজর ভাষণ দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আরাফার ময়দানের মধ্যে শেষ ভাষণ দিই এদিন ইসলামের যত বিধিবিধান সম্বলিত আয়াত বা দেওয়ার কথা আছে দেয়ার কিন্তু দিয়ে আল্লাহ পাকে ঘোষণা দিতে গাই স্বয়ং সম্পূর্ণ করে দিত আর ইসলাম ধর্ম এবং হনে কিছু গাড়তে না হন ধর্ম তুমি হন কেন হাস হ্যান্ড আনিয়ার গ্রহণ করতে আর এই ইসলাম ধর্ম কেমন পর্যন্ত শ্রেষ্ঠ ধর্ম আর যারা সফলভাবে তার রবত্তুল প্রতিদান লাভ করতে চায় ফরাখানে সফল হতে চায় তারা তো ইসলাম ধর্ম মতোই জীবনযাপন গ্রহণ করে ইয়ে আল্লাহর ঘোষণা এখন এরকম ঘোষণা সত্ত্বেও আরা মুসলমান হলে কী করি আরা ইসলামের মধ্যে কী করি হতে সংশোধন করি নতুন নতুন জিনিস যোগ করি যে বার্থডে পালন জন্মবার্ষিকী পালন মৃত্যুবার্ষিকী পালন আরও কিছু কিছু এলাকার মুসলমান এলাকার খুব গুরুত্ব দিয়ে দেয় যে দিন জন্মই ওই দিন হবো ওই দিন মৃত্যু একটা খানা দিনের আমদ ব্যবস্থা করে খন তরিকায় করে ওই নসরাত তরিকায় তারা যেভাবে কেক হাড়ে বন্ধু বান্ধব কোনো ডাহে মোমবাতি জ্বলায় ফু মারি নিফে ফিতে হাড়ে এই ইন তারা ইসলাম ধর্ম নাই ইন তাহির আরও অবশ্যই গরিবেলা নিতে দিতাম আরও উজুর হলে হইতাম কোনো গরিবেলা হইতাম ই উৎসাহ করতাম আরও যাইতাম হাইতাম অংশগ্রহণ করতাম কিন্তু হামিন তো নাই নাই তো হামিন কিলো করতাম আসলেই না গড়ি না জিন গত্য হই গড়ি আর তো জিন গত্য হই নগরি জিন নগত্য হই নগরি তাহলে আইবে গরিব দিয়ে হার হাম নাসারার হাম খ্রিস্টান হাম আর আল্লাহ পাকন যে খালিফুল ইহুদা ওয়ান নাসারা তোরা প্রত্যেক খাজমিদি ইহুদি নাসারা কি করিবা বিরোধিতা করিবা কারণ গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন এক গ্রুপ হলো কি মাগদুব আলাইহিম আর গ্রুপ হলো কি দালিন মাগদুব আলাইহিম হলো ইহুদি হল আল্লাহ অভিশপ্ত আল্লাহ তার অভিশাপ দিয়ে লানত দিয়ে ইতারা কুকীর্তির কারণে কুকর্মর কারণে অবাধ্যতার কারণে দালিন যদি খ্রিস্টান হল এটা ফতগ্রস্ত সীমালঙ্ঘন করছি এটা সীমালঙ্ঘনকারী এটা ফতগ্রস্ত তাহলে আল্লাহ পাকের ঘোষণা হয়েছে কি এটারা নসর হল যে ফতগ্রস্ত এটারা অনুসরণ করতে না ইহুদি হল যে দল এই মগদুব আলাইহিম অভিশপ্ত এটারা অনুসরণ করতে পারে তোমার মুসলমান হল কোনো সময় তোমার হাজা হানময় আমল অমিদি ইহুদি নসরার আমল হল যে তোমার আমল যেন নমিলে কারণ এটারা কি এক গ্রুপ হলে অভিশপ্ত আর গ্রুপ হলে ফতগ্রস্ত তাহলে অভিশপ্ত ফতগ্রস্ত এটারা নিজেরা জীবন বরবাদ এই ফত যারা অনুসরণ করব এটারা যারা অনুসরণ করব এটারা তার মতো বরবাদ হয়ে যাবে তাহলে এটারা আরও অনুসরণযোগ্য তাহলে জন্মবার্ষিকী পালন নিয়েন ইসলামের মধ্যে এরকমভাবে নির্দেশনা নেই মৃত্যুবার্ষিকী পালন করেন আছে না নাই তাহলে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন নিয়েন নাই তো সদা আর কতটুকু মই মুরব্বী হল দুনিয়া তুই গিয়ে গই এটার আর আল্লাহ বহু দল সম্পত্তি জায়গা জমি নাই গই এটার আল্লাহ আর কিছু খানা পিনা গড়িয়ে সোয়া ফসল অসুবিধা আছে না দিন তারিখটা নির্দিষ্ট করতে রেখে দিন তারিখ নির্দিষ্ট করে নিষেধ করে দিয়ে শরীয়ত মেয়েটি মুরব্বী আল্লাহ যদি নফল নামাজ পড়া নফল রোজা পড়া খানা পিনা খাব দান করো সৎকা করো হ্যাঁ গড়িয়ে সোয়া ফসল কিন্তু দিন তারিখ নির্ধারণ ইয়ে নাই এবার যেই তারিখে মারা গিয়ে ওই তারিখে যদি আর খানা পিনা আয়োজন গ্রহণ করবো এরকম নয় যে কোনো মুহূর্তে আমার তো মনে হয় যে কোনো মুহূর্তে মনে হয় বাস মানে খানা খাবাই রক
দান সৎকা করিয়ে হোক, নামাজের মাধ্যমে হোক, রোজার মাধ্যমে হোক, যে কোনো উপায় সব মনে পারবেন। মোর বিরল ঘটনা তো তো উৎসাহ আছে, গরিবের লাগা হইবে শরীর মেয়েটি, কিন্তু 3 তারিখ নির্ধারণ করেন ইহুদি নাসারার মতো যেন নয়। তাহলে যে এটারা 3 তারিখ নির্ধারণ করে রবিউল আউয়াল মাসের 12 তারিখ নির্ধারণ করি 12 তারিখ। আর বিয়া করে জানি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষ আর প্রায় মানুষের জন্ম তারিখ সংরক্ষণ হয় এরকম জ্ঞান হচ্ছে গুরুত্বপূর্ণ আছে এক সময় মধ্যে বড় বড় মনীষীল আল্লাহর ওলিয়ল বুজুর্গানের দিন এটারা জীবনী পরিচালিত জন্ম তারিখ জানা নাই ও মৃত্যু তারিখ জানা আছে। কারণ এই যে বড় অজ্ঞ ব্যক্তি হইব, বড় অজ্ঞ আল্লাহর ওলি হইব, এই যে নবী হইব, বুজুর্গ হইব, এটা তো কে না জানে। আইসিরও পরিচিত, যাদের পরিচিত হয়ে তো পরিচিত হয়ে যেতে জগৎবাসী বেগুনের কি চিরস্মরণীয়। আপন জনলে মহাব্বতের হাতে ঠানে লিখে দেখি তারিখিবে, দুশ্মন হলে দুশ্মনের খাতিরে লিখে দেখি তারিখিবে, এটারা দুশ্মন হন তারিখ এই। তো ওই আইনের সময় ব্যক্তি আসে তারাও পরিচিত অবস্থায় আর কেউ কিন্তু তখনই কেন জানে। তো যার হারানো জন্ম তারিখ সংরক্ষণ হলে এরকম গুরুত্ব আছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এরকমভাবে এবার জন্ম তারিখ কেউ গুরুত্ব নয়। এই বেশি নবী হইব, শেষ নবী হইব, এত কিছু হইব তখনই কেন জানে। তবে ঐতিহাসিকগণ যখন হইতেছে তো নবী হয়ে গিয়েই এখন এবার জন্ম তারিখ তো আছে। এবার এখন বিশ্বখ্যাত ব্যক্তি হয়ে গিয়ে এখন এবার ইতিহাস লেখি পেলাই জন্ম বৃত্তান্ত লেখি পেলাই জন্ম তারিখ লাগে, মৃত্যু তারিখ লাগে, কর্মজীবন লাগে, এখন জন্ম তারিখ তো আছে। তো ঐতিহাসিকগণ যারা আছে তারা কেউ হতে রবিউল আউয়াল মাসের 1 তারিখ, কেউ হতে 4 তারিখ, কেউ হতে 8 তারিখ, কেউ হতে 12 তারিখ। তাহলে জন্ম তারিখের মধ্যে 4 ধরনের মত পাওয়া যায়, 4 ধরনের মত পাওয়া যায়। কেউ হতে 1 তারিখ, কেউ হতে 4 তারিখ, কেউ হতে 8 তারিখ, কেউ হতে 12 তারিখ। এখন ব্যাকুণ এখন গবেষণা করি, বৈঠক করি, আলোচনা পর্যালোচনা করি, ব্যাকুণ হতে 8 তারিখ হবে আশঙ্কা বেশি। জন্ম তারিখ 8 তারিখ রবিউল আউয়াল 8 তারিখ সম্ভাবনা বেশি, এটা ব্যাকুণ গবেষণা করি। তবে রবিউল আউয়াল মাসের 12 তারিখ যে হুজুর মৃত্যু দিবস এটা কোনো সন্দেহ নাই, কারণ মারা যাচ্ছে নবী অবস্থা। কিন্তু তারিখ দুস্থ ব্যাকুণ লিখে নেন এখন ভুল নয়। রবিউল আউয়াল মাসের 12 তারিখ যদি ইন্তেকাল হই এখন ভুল নাই, এখন দ্বিমত নাই, কোনো কি নাই, কি লোকাল নাই, এটা কোনো উত্তর আপত্তি নেই। তবে জন্ম তারিখ লইলে কি আছে বেশ 4 ধরনের মত পাওয়া যায়। 4 মতের মধ্যে 8 তারিখ বেশি গ্রহণযোগ্য। তাহলে যদি জন্ম তারিখ জন্মবার্ষিকী ফালনে যদি শরীয়তের একটা বিধান যদি 8 তারিখ করার যৌক্তিক, এটা 8 তারিখ নয়। যারা ঘরে 12 তারিখ 12 তারিখে নরতে কি ঈদে মিলাদুন্নবী এর নাম দিয়ে ওনারা গুগলের মধ্যে সার্চ দিয়ে না, গুগলের মধ্যে মুসলমানের ধর্মীয় উৎসব 6টি বাংলা লিখে দিলে গুগলও হয়ে দিব এখন 2টি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এখন ব্যাংকে শুধু গুগল পাওয়া যায়। গুগলের ব্যাংকও লেখালেখি করে বড় ঐতিহাসিকগণ, বড় জ্ঞানীগুলি, পৃথিবীর মধ্যে বড় মুফতি মহাদ্দিস ঐতিহাসিকগণ যারা আছে তারা ব্যাংকের তো ওয়েবসাইট আছে, ওয়েবসাইট মধ্যে লেখায় তারা ইতিহাসিক লিখে রাখে। তো সার্চ দিলেই প্রশ্ন করলে উত্তর আসবে, ওটা লিখে দিই না দেখাইব দেরি। তো মুসলমানের ধর্মীয় উৎসব 6টি অ্যান্ড সোয়াল বুঝুন জবাব দিবি তো 2টি। তো এটা 3 নম্বর উপর বানিয়ে সকল ঈদুর বড় হয় ঈদে মিলাদুন্নবী। এবার যদি মুসলমান ধর্মীয় উৎসব এবার কথা দায়িত্ব নাই, ইদারও দায়িত্ব তুমি, ইদারা কোরআন হাদিস পড়ে, ইতারা কোরআন হাদিস পড়ে, ইতারা কোরআন হাদিস জিন পড়ে এন্ড দায়িত্ব তুমি যোগ্য জয়ীফ হাদিস দেওয়া, ওকুল দুর্বল হাদিসও দেখা যায়। সকল ঈদের বড় ঈদ মিলাদুন্নবী কোনোদিনও পাইত না, কেমন পর্যন্ত পাইত না। আর যে সমস্ত ফেকার কিতাব আছে, ফেকার কিতাব জিন দর্শী কিতাব পাঠ্য বই হিসেবে পড়া যায়, হনক দর্শী কিতাবের মধ্যে হনক অধ্যায় নাই, হনক অধ্যায় মধ্যে দুর্বল লাইন পর্যন্ত নাই যে সকল ঈদের বড় ঈদ মিলাদুন্নবী হনক ফেকার কিতাবের দায়িত্ব দিত না, কোনো হাদিসের কিতাবের মধ্যে দায়িত্ব দিত না। কোরআনের মধ্যে নাই, কোরআনের মধ্যে হন নবী জন্ম তারিখ উল্লেখ নকরে। 2,24,000 বা 1,24,000 কোনো পয়গম্বরের জন্ম তারিখ কোরআনের মধ্যে উল্লেখ নেই, মৃত্যু তারিখ উল্লেখ নেই। এবং জন্ম তারিখ মৃত্যু তারিখ সম্পর্কে এখনো আলোচনাই নেই। নবীর আদর্শ সম্পর্কে আলোচনা আছে, হন নবী কীরকম আদর্শবান আছে, তার মধ্যে কী মসিবত গিয়ে শিক্ষণীয় ঘটনা জিন আছে উল্লেখ আছে। জিন ফরি মানুষ জীবনের মধ্যে কী করতে কিছু পরিবর্তন আনতে এ ধরনের হতাল আছে। তাহলে আর এই আমল কোরআন মধ্যে না পাইলাম, রসুলের যুগের যে 3 যুগের ব্যাপারে রসুল সাল্লাল্লাহু হই 3 স্বর্ণালী যুগ, এই 3 স্বর্ণালী যুগের মধ্যে না পাইলাম। সাহাবায়ে যুগত না পাইলাম, হুজুরের যুগত তো নয়, হুজুর নবুয়তি জিন্দেগি হল 23 বছর,
হুজুর তো আগত নবী আছিল, তবে আনুষ্ঠানিকভাবে নবুয়তি লাভ করেছে 40 বছর 8 মাস 10 দিন মাতামিতে আনুষ্ঠানিকভাবে জিবরাইল আলাইহিস সালামের ওয়াহি সূচনা এই টাইপের নবুয়তির খাস কর্ম শুরু হয়েছে। দাওয়াত দিনের দাওয়াত একত্রবার দাওয়াত দেওয়া শুরু হয়েছে। তো এভাবে দিনের দাওয়াত বা দিন প্রচারের সংগ্রামীর জীবনে আসলে 23 বছর। এই 23 বছরের মধ্যে প্রত্যেক বছর রবিউল আউয়াল মাসে নয়সি, প্রত্যেক বছর নয়সি না, তো প্রত্যেক বছর নগরে তো রবিউল আউয়াল মাসের মধ্যে জন্মবার্ষিক পালন করে। হুজুর নিজে নগরে গরিবেল্লা হানিকার আদেশও না দেয়। হুজুর সাহাবাইকার হইলে মহব্বত করতে কিন্তু খবরের মতো না, সাহাবাইকার মতন বেশি মহব্বত আর কোনোদিন বইতে না। সাহাবাইকার আমরা আল্লাহ পাকে কেউ যে নির্বাচন করছে নবীর সাথী হয়ে গেলে সারা উম্মত ইতারা আর মহব্বতই হতো না। মহব্বতেরা নিজ ধন দৌলত নিজ প্রাণ বিসর্জন দিতে এখন কণ্ঠাবোধ নগরে রসুলের নিরাপত্তার লাই এইভাবে তারা মহব্বত করতে এইলে মহব্বত করতে ব্যক্তি হলো নগরে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা হতো কি ষোলের দিন কিয়ামত পর্যন্ত অবশিষ্ট হবে মদিনা মৃদ্ধি ষোলের দিন, তাই মদিনা মৃদ্ধি দিন বিক্রি করতে তুমি অন্যান্য জায়গার মধ্যে খেয়ে যাবো বেশ সময় যাবো সদর বদরে যাবো, কিন্তু মদিনা মৃদ্ধি খেয়েটাই হোক ষোলের দিন ভাবে হোক। কিন্তু মদিনার যে মসজিদ নবী আছে যেটা হুজুর রোজা শরীফ আছে, মসজিদ নবীর মধ্যে কমিটিও আছে, ইমাম খতিব মুয়াজ্জিন মুতাওয়াল্লি তারাও আছে। তাহলে এই হাম্মান যদি জন্মবার্ষিকী পালন করা নিয়ে যদি একটা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় হইতো, তাহলে তারাই সবচেয়ে বড় হকদার আছে, তারাই হামিয়ান বেশি করত। এই হতাই তো ব্যাকুণে বুঝব ইয়ে বুঝবে আর কোরআন হাদিস বুঝন করে ব্যাকুণ এখন দেশ বিদেশে আসা যাওয়া করে। তাহলে যদি ইয়েন গান শরীয়তের এরকম গুরুত্বপূর্ণ বিষয় হলে তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা আছে শরীরের দিন ধর্ম বাকিটাই হইতে কেমন পর্যন্ত মদিনা মৃদ্ধি। মক্কাতে থাকতো না, কোনো জায়গা থাকতো না, মদিনাতে মদিনার যারা মসজিদ নববীর মুতাওয়াল্লিয়াল আছে, কমিটিওয়াল আছে, ইমাম খতিব মুয়াজ্জিনল আছে, অন্তত পক্ষে তারা তো হামিং করতে প্রতি বছর গুরুত্ব দিয়ে ইয়ে হন বছর তারা নয়। তাহলে ইয়ে যে একটা বানাইয়া হাস ইয়ে আর বেয়াকুন বুঝি গে আর আমি হত্যা আবিষ্কারই ইয়ে নয় বোধ রসুলোর মনে করেন এই রসুল 23 বছর নবুয়তি জিন্দেগি পরে সাহাবাইকার যুগ, রসুলের যুগের পরে সাহাবাইকার যুগ আছে, তারপর খোলাফায়ে রাশিদের যুগ আছে 30 বছর। তারপরে দিয়ে হামি নাই 660 হিজরি মৃত্যু 210 হিজরি মৃত্যু সাহাবাইকার যুগ শেষ। 210 হিজরির পরে আর কোনো সাহাবি অবশ্যই দেখুন মারা গিয়ে শহীদ হয়ে গিয়ে কম বেশি তা 220 হিজরি পর্যন্ত তাবি, তবে তাবি যুগ শেষ 220 হিজরি মৃত্যু শেষ। এখন চলতে 1445 হিজরি 220 হিজরি মৃত্যু তাবি, তবে তাবি যুগ শেষ হয়ে গিয়ে 220 হিজরি যায় আর বহুত পরে 604 হিজরি মৃত্যু হামিয়ে সাবে ঈদে মিলাদুন্নবী পালন করি। ওই দোকানটাই ইরাক মৃত্যু, ইরাকের মুসিল শহর মৃত্যু। এই হামর নির্দেশ দাতা আসিল দিয়ে বাদশাহ মুজাফরউদ্দিন কৌকরি বিন আরবাল। বাদশাহ মুজাফরউদ্দিন কৌকরি মুসলমান বাদশাহ আছিল, তার তবে সে ফাসেক আছিল, বেফরা স্বভাবর স্বৈরা শাসক, মন গড়া হাসান বৈদ্য, দিন ধর্ম ফাতানো দিত, ফাসেক মোনাফেক টাইপ। এই ধরনের উদ্যোগ মানুষ হামিয়া সালগুলি গেছি হামিয়া সাল গেছি তার এইভাবে অনৈতিক হাস ফার্মর কারণে স্বৈরা সারার কারণে উল্টাপাল্টা চাল চলনার কারণে তার ফজল বেকুন তার প্রতি খেপে গিয়ে তার মধ্যে নারাজ নাকুশ তারা নসার রাজা হিসেবে বাদশাহ হিসেবে কেন মানে এখন ফজলের মন কেন জয় করিব, তার ক্ষমতারা দীর্ঘ কেন করিব, এই মানুষের সে চিন্তা বৃদ্ধি আছে, খুব চিন্তিত। তো তার দরবার মধ্যে যারা মন্ত্রী পরিষদ আছে, তারা যারা উপদেষ্টাওয়ালা আছে, এর মধ্যে একজন মৌলভী সাহেব আছিল, মৌলভী আবুল খত্তাব উমর ইবনে দেহিয়া। এইবার তার পুজো বাসায় অনেক কি সমস্যা, এত টেনশন কা, এত ফেরেশন কা লাগে অনরে সদায় বহুত দুশ্চিন্তা মধ্যে আছি। ফরজল বেকন বিরুদ্ধে খেপে গিয়ে আর খাস ফার্মর কারণে এখন তারা প্রতি আর যে আস্তে আসলে আস্তে গিয়ে এখন ইয়ান পুনরায় কীভাবে উদ্যোগ করেছেন চিন্তা মধ্যে আছে, তারা কীভাবে আমরা ভালোবাসি আমরা আবার সাপোর্ট করি। তো একটা পরামর্শ দিল হয়তো বাদশাহ এই দেশের মানুষ ধর্মপ্রিয়, ধর্মরে বেশি মহব্বত করে, অনেকের হাম করে কারণ রবিউল আউয়াল মাস সমৃদ্ধি রবিউল আউয়াল মাসের 12 তারিখ হুজুরের জন্মবার্ষিকী নাম দিয়ে একটা অনুষ্ঠান করে পান ইনদি ভালো করিয়ে খানা পিনার আয়োজন করিবেন, দেশের সর্বশ্রেণী মানুষের দাওয়াত করিবেন, ধনী গরিব বড় ছোটো ব্যাগ করে পালা করি মেহমানদারি করিবেন, আর কিছু রসুলের সামনে কবিতা কিছু বক্তব্য এইগুলোর ব্যবস্থা করিবেন। বাদশাহ তিনি বহুত ভালো গিয়ে সুন্দর গিয়ে পরামর্শ বহুত ভালো গিয়ে তো পরামর্শ দাদা যদি কি
মৌলবী আবুল খত্তাব উমর ইবনে দেহিয়া আর ইবে নির্দেশদাতা হলো যে আমার ইবে তো পরামর্শ বালাই গিয়ে হয়তো ঠিক আছে ঘুরি চাই না হামিয়ান মানুষ যেতে ধর্মপ্রিয় হয়তো হামিয়ান গুলি তার ঘুরি যাই আবার তো এইবে 660 হিজরি বৃদ্ধি এবার অর্ডারে হামিয়া চালুই বহুত দূর দূরের সাথে একবারে 1 মাস ব্যাপী প্রস্তুতি লই সফর মাসের শুরু তুলে পেলেন সফর তাহলে বিলাওয়াল 1 মাস ব্যাপী প্রস্তুতি নিয়ে দেশের সাজাই বহুত বড় বড় প্যান্ডেল করছি বড় ছোটো ব্যাকুলরা দাওয়াত করছি হ্যাঁ ব্যাকুলরা এটার দেশের মধ্যে সলার মাথা এই বড় লোক বড় মেহমান দেয় এজও আছে সলার মাথা বড় বড় ব্যক্তিরা দেয় এক একজনের সলার মাথা এই ধরনের বহু ব্যয় করি অর্থ খরচ করে এভাবে খানার আয়োজন করছি এই 660 সর্বপ্রথম হামিয়ান করছি তাহলে এই গজিরে বাদশাহ মুজাফরউদ্দিন কৌ করি করেন না মানুষই হইলে আছে বেফরওয়া স্বভাব মানুষ আছে কারণ চিন্তা মানুষও আছে ফাসেক মোনাফেক এই ধরনের এই স্বভাব মানুষ তাহলে এই স্বভাব মানুষের হামি আমাদের শরীরের না পায় আর ই এখন 300 না যদি খাওয়ানো যায় ই হলো কোরআন মিদ্য নাই এর হাদিসের মিদ্য নাই তাহলে হামি গ্রহণযোগ্য নয় তারপরে দিয়ে এই 660 হিজরি সালই 220 হিজরির ভিতরে তাবি তবে তাবি যুগ শেষ যদি এই ভিতরে ফাঁস যেত যদি আমল গরম যেত তাহলে আমল গরম আছে আর বাংলাদেশ বিদেশি হন 1971 সালের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়ে 1974 সালের মধ্যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা যে 16 সাল মোরকপুর দিয়ে আছে এই ইয়ের কমিটির আহ্বানে পাকিস্তানের তৈব সারা আনি এবার নেতৃত্বে হামিয়ান সালুইদ 1974 সালের মধ্যে বাংলাদেশ সমিতি তারা বাংলাদেশ ফাইদে 1974 সালের মধ্যে বহুত ফরে তাহলে এর হল গ্রহণযোগ্য যুগের মধ্যে বা গ্রহণযোগ্য ব্যক্তির আমল দ্বারা হামিয়ান প্রমাণিত নয় সুতরাং এর শরীয়ত নয় এর বর্জনীয় ইয়ে হলে শরীয়ত নয় না পারে তবে রবিউল আউয়াল মাস এবার রসুলের জন্মের মাস এবার রসুলের মৃত্যুর মাস আমরা বিশ্বাস করি এর বিশ্বাস গরিবের জিনিস কিন্তু আমল গরিবের জিনিস রসুলের প্রতি আর প্রঘাত ভালোবাসা শ্রদ্ধা অবশ্যই তাহা করিব ন তারা ইমান কামিলে দেব রসুলের প্রতি ভালোবাসা নদী নিবে ইমানদার নয় রসুলের হয়তো কি লাই মিনো আহাদুকুম হাত্তা একুনা হাওয়াহু তাবান লিমা জিকুবিহি তোমার মধ্যে হরিকে পরিপূর্ণ মুমিন ওই না পারবে যতক্ষণ পর্যন্ত তোমার মনিয়েন আর আনিত ধর্মের প্রতি অনুসরণ নকরিব আর আনিত ধর্মের প্রতি পরিপূর্ণ ভক্তি মহাব্বত সাথে গ্রহণ করিব তাহলে রসুলের তরিকার কে যদি ভক্তির সাথে মহাব্বতের সাথে গ্রহণ করার দেয় রসুলের পরিপূর্ণ মাত্রা রসুলের প্রতি পূর্ণ মাত্রা ভালোবাসা না তাহলে এই ইমানদার ঐতিহ্য আর ব্যাগ কিন্তু রসুলের প্রতি ভালোবাসা আছে রসুলের ভালোবাসা আছে তো তার মাথা ফাঁকরি বেঁধি মুখবিধি সুন্দর তরিকা দাঁড়িয়ে রেখে সুন্দর তরিকা গোলজামা ফজি কিন্তু রসুলের মহাব্বত নিদর্শন রসুলের মহাব্বত কি রসুলের মহাব্বত নিদর্শন বর্ণনা করেন মান আহাব্বা সুন্দরী ফাঁকদ আহাব্বানি হয়তো আর মহাব্বত করে কি আলামত কি হয়তো জিবে আর মহাব্বত করি আলামত আই জিলে জিলে চলি বিলে চলি আই জিল্লে হতা হয়ে বিল্লে হতা হইব আই জিল্লে হানা হাই বিল্লে খাইব আই জিল্লে গুম গিয়ে বিল্লে গুম যাইব আই জিল্লে বিবাহ সাথে ওই বইলে করিব আই জিল্লে ব্যবসা বাণিজ্য করলিব আর তরিকা অনুযায়ী করিব আই যেভাবে শরীর মাথা চুল লাগিয়ে মাথা চুলিবে রাখিব আই যেভাবে দাঁড়িয়ে গিয়ে বইলে রাখিব আই যেভাবে মাথা ফাঁকরি বাঁধিতাম এই বইরকম বাঁধিব আই যেরকম শরীরের মধ্যে কাপড় জামা করতাম এই বইরকম ভাবে করি এলে করে চলন মানিব রসুল মহাব্বতের আলামত রসুলের মহাব্বতের আলামত হয়ে দিয়ে দিলে এখন রসুলের মহাব্বত আদি তো কিছু নাই সেভ করে ক্লিন করে রেখেলাম চুলোর হন বাসবুজ নাই রসুল যে 3 তরিকা রেখে জুম্মালি মা ওয়াফরা এলে নামাজি ফাঁকরি দিলে বাইন তৈলে লেসা কান দিল পর্যন্ত নামাই দিল হ্যাঁ রসুলের তরিকা আমার ইন্দির আশিক রসুল সিলেতে গলা ফাটে গেলাম এবার রসুলের মহাব্বত আলামত না অর্থাৎ আতর আনাস কে খুদ বগুয়ত নাকি আত্মাক গুয়ত প্রকৃত পক্ষে ভালো আতর উন্নত আতর উন্নত মান পারফিউম এর পরিচয় কি হয়তো মুক্তি খুলনার সাথে সুবাসিত ছিল সারিকের মুখ খুলনার সাথে সারিকের গ্রাম সারাই করিব এবার 1 নম্বর আতুরের আলামত হয়তো 1 নম্বর আতুরের আলামত আতুর বেছে হয়তো না আরবে 1 নম্বর উন্নত মানে ভালো একদিন দিলে 5 দিন দেব মুখে হইলে তুনো তোমার মুখের হতো না কি নাই গ্যারেন্টি নাই এবার যদি ভালো দেবে হাত খুলার সাথে সারিকের সুবাসিত হয়ে যাবে তো তুই যদি আশে করেছিল তুই হইকা সম্ভব তোমার দেখিয়ে মেচে হইতে আশে করেছিল তোমার দেখিলে হইতে আশে করেছিল আর তোমার তো রসুল কোনো আদর্শ নাই তুমি হইতে লাগবে আশিক রসুল করবে জান দিলে এই তখন প্রকৃত আশিক রসুল নাও তো হাই আর ব্যাগ করে এভাবে সঠিক দিন বুঝিয়ে রে এভাবে আমল করি বলে আল্লাহ পাকে তৌফিক দান করো আল্লাহ পাকে আর আমাদের তৌফিক দান করো আর সুন্দর